সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন। শিক্ষার আলো .com এর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকগণ 12তম গ্রেড ও সহকারী শিক্ষকরা 13তম গ্রেডে বেতন ভাতা পেয়ে থাকেন। প্রশ্ন উঠছে, শিক্ষকরা কখনো তৃতীয় শ্রেণীর কর্মচারীর সম্মান ও মর্যাদা পেতে পারে না। এটি শিক্ষকদের জন্য চরম অসম্মানজনক ও হতাশারও বটে। প্রাথমিক শিক্ষকরা বলছেন, রাষ্ট্র দীর্ঘদিন ধরে তাদের প্রতি বিমাতা সুলভ ও অসহিষ্ণু আচরণ করছেন। আর সে কারণে গত বেশ কিছুদিন ধরে সারা দেশের প্রাথমিক শিক্ষকরা 10ম গ্রেড দাবিতে সোচ্চার হয়ে জোরালো আওয়াজ তুলছেন। যেহেতু সহকারী শিক্ষকদের জন্য 10ম গ্রেড দাবি তোলা হচ্ছে, সে কারণেই প্রধান শিক্ষকদের জন্য কিন্তু 9ম গ্রেডটি অটোমেটিক ভাবে দাবি আকারে উঠে আসছে। প্রতিদিনই চলছে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও দফায় দফায় সংশ্লিষ্ট উপদেষ্টা সচিব ও মহাপরিচালক মহোদয়ের সাথে মিটিং করছেন শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ। এদিকে বিরাজমান পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষকদের যে সংগঠন আছে, সেই সংগঠনগুলোর মধ্যেও কিন্তু ঐক্য প্রক্রিয়ার কাজ এগিয়ে নিচ্ছেন শিক্ষকরা। এত কিছুর পরেও ঐক্য নিয়ে দেখা দিয়েছে নানা রকম মতবিরোধ। এসব কিছু নিয়ে আমরা কথা বলবো আজ আমাদের স্টুডিওতে। সেজন্য আজ আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি প্রাথমিক শিক্ষকদের 9ম ও 10ম গ্রেড দাবি, প্রত্যাশা ও প্রাপ্তি কতদূর। আর আলোচনার জন্য যুক্ত হয়েছেন প্রাথমিক শিক্ষা পরিবারের 4 জন গুণী শিক্ষক এবং শিক্ষক নেতৃবৃন্দ। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আবুল কাশেম, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। এছাড়াও যুক্ত আছেন মুস্তাফিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আমাদের সাথে যুক্ত আছেন নুসরাত জাহান আনা, সহ মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। এছাড়াও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন মোয়াজ্জেম হোসেন শাহিন, নির্বাহী সাধারণ সম্পাদক। প্রিয় দর্শক, চাইলে আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন মতামত দিতে পারেন আমাদের লাইভের কমেন্ট বক্সে। নিশ্চয়ই আপনাদের দেওয়া প্রশ্ন এবং মতামত আমাদের অতিথিরা তাদের আলোচনায় তুলে আনবেন। তো আর কথা নাই, আমরা চলে যাব সরাসরি মূল আলোচনায়। প্রথমেই আমরা যাব জনাব আবুল কাশেম, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। স্যার, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে প্রাথমিক শিক্ষা পরিবারে সারা দেশে বেশ কিছুদিন যাবত কিন্তু সহকারী শিক্ষকদের জন্য 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের জন্য 9ম গ্রেডের দাবি নিয়ে সোচ্চার প্রাথমিক শিক্ষকরা। প্রতিদিনই চলছে মানববন্ধন, আলাপ আলোচনা, স্মারকলিপি প্রদান। আপনারা যারা শিক্ষক নেতৃবৃন্দ আছেন, দফায় দফায় মিটিং করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। প্রশ্ন উঠছে, এই দাবিটি কি এই মুহূর্তে যৌক্তিক কিনা এবং সময় উপযোগী কিনা, স্যার যদি বলতেন। তো ধন্যবাদ শিক্ষার আলো .com এর আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক প্রিয় মারুফ সোহেল ভাই, আজকে আমাদেরকে আপনার স্টুডিওতে এই সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামে যারা সংযুক্ত আছেন, প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা ভিউয়ার্স আছেন। তো এখানে যে প্রশ্নটি করা হয়েছে এবং আজকের যে আলোচ্য সূচি, চমৎকার আলোচ্য সূচি, যে আমাদের প্রাথমিক শিক্ষকদের 9ম ও 10ম গ্রেডের দাবি, প্রত্যাশা ও প্রাপ্তি কতদূর। তো যে বিষয়টি বলা হয়েছে যে দাবির যৌক্তিকতা নিয়ে আপনি যে প্রশ্ন করেছেন, আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আমাদের সংগঠনেরও এখন এক দফা দাবি। সেই এক দফা হলো সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি সহ 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকের 9ম গ্রেড, যা আপনার আলোচ্য সূচিতে এসেছে, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই দাবির যে যৌক্তিকতা, সেটা হলো আপনি সহ যারা আজকে এখানে সংযুক্ত আছেন ভিউয়ার্স হিসাবে,
যে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা বিশেষ করে একই কারিকুলাম, একই সিলেবাস, একই পাঠ্য বই, পাঠ্যসূচি, পরীক্ষণ বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক আছে তাদের 10ম গ্রেড, আর আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সমযোগ্যতা সম্পন্ন সহকারী শিক্ষকগণের 13তম গ্রেড। এই যে বৈষম্য, আজকে দেশে এই ছাত্র জনতার সম্মিলিত যে অভ্যুত্থান, এর ফলে আজকে দেশব্যাপী যে সংস্কার চলছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, এই সময়ে আমরা, আপনি যে কথাটা বলছেন সোচ্চার হয়েছি আসলে এই বৈষম্য নিরসন করার জন্য, যে আমরা অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় সেই উপসহকারী কৃষি কর্মকর্তা, সেই নার্স থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখা যায় যে আমাদের যে সমযোগ্যতায় বা কম যোগ্যতায় তারা 10ম গ্রেড পাচ্ছে। আর আমরা যেহেতু আমাদেরকে মানুষ গড়ার কারিগর বলা হয়, সেই ক্ষেত্রে আমরা এবং আমাদের সহকারী শিক্ষকগণ এই জায়গাটায় বঞ্চিত। কাজেই এই দাবিটি অত্যন্ত যৌক্তিক। আমরা যৌক্তিকতা এবং ন্যায্যতার ভিত্তিতেই আমরা এই 10ম গ্রেড চাই, কারণ একই যোগ্যতায় যদি আমরা সরকারি হাই স্কুলে যাই অথবা মাধ্যমিক পর্যায়ের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু 10ম গ্রেড, এবং হাই স্কুলের সহকারী শিক্ষকগণ 8 বছর পর তিনি 1ম শ্রেণীতে এবং 9ম গ্রেডে চলে যান। সেই হিসাবে আমাদের এই দাবিটি সম্পূর্ণ যৌক্তিক, এবং আমরা আজকের এই লাইভ প্রোগ্রামে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সহকারী শিক্ষকগণ এবং সকল শিক্ষকদের প্রাণের দাবি, সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের যে দাবি, এই দাবি বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। আর সহকারী শিক্ষক 10ম গ্রেড হলে অটোমেটিক্যালি আমরা চাচ্ছি আমাদের যে প্রধান শিক্ষক, আপনি জানেন এবং আমাদের সম্মানিত ভিউয়ার্স যারা আছেন তারাও অবগত আছেন যে ইতিপূর্বে অনেক আগে থেকে আমাদের প্রধান শিক্ষকদের হাইকোর্টে একটি মামলা আমরা 10ম গ্রেডের রায় পেয়েছি, তারপর সেটি আবার আপিল বিভাগের এপিলেট ডিভিশনেও আমরা রায় পেয়েছি, রিভিউ অবস্থায় আছে। 9/3/14 থেকে প্রধান শিক্ষকের সেই 2য় শ্রেণী 10ম গ্রেড অর্থাৎ ওই রায় বাস্তবায়ন সহ 10ম গ্রেড ভূতাপেক্ষা সাপেক্ষে, এবং বর্তমান সময় থেকে এখন আমরা প্রধান শিক্ষকের 9ম গ্রেড দাবি করছি, এবং এই দাবিটিও ইনশাল্লাহ যৌক্তিক। এবং আপনি জানেন ইতিমধ্যে যে আমরা, আপনি আপনার সূচনা বক্তব্যে বলেছেন যে অনেকগুলো সংগঠন একত্রিত হয়ে ইতিমধ্যে আমরা 10টি সংগঠন, প্রাথমিকের 10টি সংগঠন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আমরা কাশেম শাহীন, প্রধান শিক্ষক সমিতি রিয়াজ নজরুল, প্রধান শিক্ষক সমিতি বদরুল আলম, প্রধান শিক্ষক সমিতি আবুল হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আনসারি মনির, এবং সহকারী সংগঠন সহকারী সমাজ শাহিনুর আলামিন, সহকারী শিক্ষক সমিতি শামসুদ্দিন মাসুদ, সহকারী সমাজ তপন মন্ডল, সহকারী সমিতি অজিত পাল সহ 10টি সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সরকারের মাননীয় প্রাথমিক গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মহোদয় এবং আমাদের সচিব মহোদয়ের সাথে আমরা আমাদের প্রস্তাবিত দাবিনামা পেশ করেছি। তার মাঝেও এটা এই জন্যই বলছি, সেখানেও আমাদের মূল আলোচনার বিষয় ছিল, এবং আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে সেখানেও সহকারী শিক্ষকদের প্রাণের দাবি 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকের ওই মামলার রায় বাস্তবায়ন সহ বর্তমান সময়ে 9ম গ্রেডের বিষয়টা আমরা তুলে ধরেছি। এবং সেখানে আরো কিছু দাবি আমরা তুলে ধরেছিলাম। আমাদের মূল দাবির পাশাপাশি সেই 2009 সাল থেকে আজকে 15 বছর যাবৎ সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকে পদোন্নতি বন্ধ। বিভিন্ন জটিলতা দেখানো হয়, আসলে আইনগত কোনো ধরনের জটিলতা নেই। এই জায়গাটায় আমরা আমাদের উপদেষ্টা মহোদয় সহ দৃষ্টি আকর্ষণ করেছি, এবং ওনারা সর্বোচ্চ 2 মাস থেকে ডিসেম্বরের মধ্যে সকল সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের যে পদোন্নতি এটা নিশ্চিত করার
দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা প্রধান শিক্ষকের টাইম স্কেলের বিষয় নিয়ে কথা বলেছি, 10 বছর 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড নিয়ে এবং জুনিয়র সিনিয়র সমতা নিয়ে, শান্তি বিনোদন নিয়ে, হাই স্কুলের সাথে আমাদের প্রাইমারি। জি 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 বলেন স্যার। এক্ষেত্রে আমি আপনাকে একটি সম্পর্ক করতে চাই। গত 25 তারিখ আপনারা যে শিক্ষক নেতৃবৃন্দ 26 তারিখ মাননীয় উপদেষ্টার সাথে যে সাক্ষাৎ করলেন এবং সেখানে যে জি 26 তারিখে আপনারা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করলেন এবং সেখানে আপনারা একটি লিখিত কিছু দাবি দেওয়া প্রস্তাবনা দাবিনামা দিয়েছেন। দেখা যাচ্ছে যে আপনারা সেখানে সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের কিছু প্রস্তাব দিয়েছেন, যেখানে আছে 16 দফা। এছাড়াও আপনার শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য কিছু প্রস্তাব দিয়েছেন, যেখানে 15 দফা আছে। এখন সাধারণ শিক্ষকরা বলছেন যে আসলে এই মুহূর্তের মূল দাবি তো ছিল আপনার 10ম গ্রেড এবং 9ম গ্রেড। তাহলে এত প্রস্তাবনার ভিড়ে তাদের মূল দাবি কি হারিয়ে যাবে? ধন্যবাদ সঞ্চালক মহোদয়। এই জায়গাটা আমি এমনিতেও আসতাম, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার সুন্দর, আসলে মাঠ পর্যায়ে আমাদের শিক্ষকগণ এই কথাগুলো ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় বলছে যে আমরা এতগুলো দাবি দিয়েছি। এটা হলো সরকারের কাছে এবং আমাদের কাছে। আমরা যখন কথা বলেছি সাক্ষাতের পূর্বে, তখন আমাদের কাছে সামগ্রিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষকদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য কি কি বিষয় দরকার এবং প্রাথমিক শিক্ষকদের সামগ্রিক যে দাবিগুলো আছে, আমাদের উপদেষ্টা মহোদয়ের ওখান থেকে আমাদের কাছে টোটাল লিখিত প্রস্তাবনা চাওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে আমরা ওই সামগ্রিক দাবিনামাটা পেশ করেছি এবং ওখানে আমি শুরুতেই, যদি আপনি খেয়াল করে থাকেন, এবং আমি আমার ওই 26 তারিখেই বিকালে ফেসবুক স্ট্যাটাসে যে আমরা এতগুলো দাবি দেওয়া প্রস্তাবনা থাকলেও মূলত আমরা মূল আলোচনা ছিল আমাদের যে 1 দফা সহকারী শিক্ষকের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকের 9ম গ্রেড, এটাই আমরা হাইলাইটস করেছি। এবং আজকে আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে আশ্বস্ত করছি যে আসলে আমাদের মূল দাবিটা হলো সহকারীর 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকের 9ম গ্রেড। কিন্তু আমরা সরকারের কাছে যেহেতু প্রস্তাবনা দিয়েছি মানসম্মত প্রাথমিক শিক্ষা প্লাস সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো জরুরি এবং বাস্তবায়ন, যেহেতু শিক্ষা সংস্কার কমিশন হবে, সেই কমিশনে সামগ্রিক প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য যে বিষয়গুলো দরকার, সেই জন্য আমরা এগুলো দিয়েছি। এখন আমরা আজকের আপনার এই প্রোগ্রামের সর্বশেষে আগামী দিনে আমরা আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের 1 দফার বিষয়ে কিছু কর্মসূচির বিষয়ে ইনশাল্লাহ এখানে যারা সম্মানিত ভিউয়ার্স আছেন সাথেই থাকবেন, আমাদের অন্য আলোচক বিন্দু আছেন, আমি পরে কথা বলবো। তবে একটি কথা বলছি যে আমরা শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আমরা কে জুনিয়র শিক্ষক, কে সিনিয়র শিক্ষক, কে 23 সালে, 20 সালে, 18 সালে, 10 সালে, যেমন আমি 1990 সালে নিয়োগপ্রাপ্ত, আজকে চাকরি 34 বছর। সেটা বড় বিষয় নয়, আমাদের একটা পরিচয়, আমরা শিক্ষক। হই আমি প্রধান শিক্ষক, হই সহকারী শিক্ষক। আজকে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে যে কাদা ছোড়াছড়ি, একজন আরেকজনকে, আমরা যদি একে অপরকে, আমি যদি আপনাকে সম্মান না দেই, আপনি আমাকে সম্মান দিবেন না। আমরা আজকে যারা শিক্ষক সমাজ, শিক্ষক আছি, নিজেদের ভিতর আমি উদাত্ত আহ্বান জানাবো আজকের এই লাইভ প্রোগ্রামের ভিতর আমরা, এবং কিছু ফেক আইডির মাধ্যমে বিভিন্ন নেতৃবৃন্দকে আমি লক্ষ্য করেছি একেবারে অশালীন ভাষায়, যা আমাদের শিক্ষকদের মর্যাদার হানি হচ্ছে। সুশীল সমাজের কাছে আমরা শিক্ষকরা হেয় প্রতিপন্ন হচ্ছি, আমাদের বিষয় নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছে। আমরা শিক্ষক, এই জায়গাটায় আমরা কথা বলবো, একে অপরের সাথে যুক্তি খণ্ডন করব, সেটা যৌক্তিকভাবে। আজকের এই লাইভ প্রোগ্রামের মাঝে আমার সকল শিক্ষকদের প্রতি সেই বিনীত উদাত্ত আহ্বান রইল, আমরা কেউ কাউকে আক্রমণ করে কথা বলবো না। তাহলে হবে কি, আমাদের যে মূল লক্ষ্য, মূল অক্ষপথ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব।
আমরা যদি নিজেদের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত যে স্বপ্ন সহকারী শিক্ষকের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকের 9ম গ্রেড, এবং বিগত সময়েও 2017 সালেও আমরা দেখেছি একটা বিশাল আন্দোলনও কিন্তু আমরা কোনো ফসল গড়ে তুলতে পারিনি। কাজেই সবার প্রতি আহ্বান জানাচ্ছি, সংগঠন যার যার দাবি সবার, আসুন আমরা সকলেই সহকারী শিক্ষকের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকের 9ম গ্রেডের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ আছি, আরো ঐক্যবদ্ধ হই এবং কাদা ছড়াছড়ি বন্ধ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে আরো আসবো। আমি এই মুহূর্তে যেতে চাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন স্যার। স্যার আপনি শুনছিলেন আপনার সভাপতি মহোদয়ের বক্তব্যের কথা। শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু গত 26 তারিখ মহোদয়ের সাথে সাক্ষাৎ করছেন, দীর্ঘক্ষণ মিটিং করেছেন, একটি প্রস্তাবনাও সেখানে কিন্তু জমা দিয়েছেন। সেই অংশটিও কিন্তু স্যার কিছুটা উল্লেখ করলেন। আমি আপনার কাছে মূলত জানতে চাই মূলত যে বিষয়টি আসলে যাদের জানার আগ্রহ, যে অনৈক্য কিন্তু অনেক কিছু অনেক যৌক্তিক দাবিকেও কিন্তু আপনার আসলে তার কাঙ্ক্ষিত দেয় না। তো সেই লোকে আপনারাও নিশ্চয় চেষ্টা করছেন যে বিভিন্ন যে সংগঠনগুলো আছে সেগুলোর মধ্যে একটি ঐক্য সৃষ্টি করা। এ নিয়ে আপনারা দফায় দফায় মিটিংও করছেন এবং একটি ঐক্যর মধ্য দিয়েও কিন্তু বেশ কিছু সংগঠনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন, মতামত প্রদান করেছেন, প্রস্তাবনা দিয়েছেন। এত কিছুর পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে ধরনের লেখালেখি বা যে ধরনের স্যার বললেন যে কাদা ছোড়াছুড়ি, তাতে কি ঐক্য হলো স্যার? ধন্যবাদ জনাব মারুফ সোহেল, আপনাকে শিক্ষার আলো.com দীর্ঘদিন পর শিক্ষার আলো.com লাইভ প্রোগ্রাম আমরা আসলাম। সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার গুরুত্বপূর্ণ এই সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আলোচক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় মহিলা মহোদয়কে। ধন্যবাদ জানাচ্ছি যে সকল শ্রোতা শুনছেন এবং বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী প্রধান শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে নতুন একটা অধ্যায়, ছাত্র জনতা বিপ্লবের পরে আজকে মনে হয় প্রথম এই লাইভ। আসলে শিক্ষকদের কাছে ছাত্ররা অনেক শেখে, কিন্তু আন্দোলনের ব্যাপারে আসলে শিক্ষার্থীদের কাছে অনেক শিখার আছে। তারা এভাবে আন্দোলনটাকে কয়েকদিনের ভিতরে তাদের সফলতা পেয়েছে, তাতে তাদের ধন্যবাদ দিতে হয়। কিন্তু আমরা শিক্ষকরা সেইটা কিন্তু পেরেছি কিনা সেটা শিক্ষক বৃন্দের কাছে বিচার দিলাম। বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা পরিবার প্রাথমিক শিক্ষা পরিবার, এখানে প্রায় 4 লক্ষ কর্মরত রয়েছে। কর্মচারী কর্মকর্তা মিলে আরো কয়েক হাজার আছে। আপনারা জানেন যে বাংলাদেশ প্রাথমিক সকল শিক্ষকদের নিয়ে, প্রধান শিক্ষক, চলতি দায়িত্বের শিক্ষক, নবসরকারি শিক্ষক, সহকারী শিক্ষক এবং আমাদের কমিটির কিন্তু 2/3 3 ভাগের 2 ভাগ মনে হয় সহকারী শিক্ষক নেতৃবৃন্দ। যেমন এভাবে আজকেও আপনি সাজিয়েছেন, আপনি আজকে টকশোটা সাজিয়েছেন আপনি প্রধান শিক্ষক, আমাদের সভাপতি মহোদয়, সেক্রেটারি, চলতি দায়িত্বের একজন প্রধান শিক্ষক, চলতি দায়িত্বের প্রধান শিক্ষকরাও কিন্তু এখনো সহকারী শিক্ষকদের গ্রেডিং বেতন পাচ্ছে, এটা অনেকে জানে কিনা। আর আমাদের সহকারী শিক্ষক এবং নারী সহকারী শিক্ষক আমাদের সুদূর মানে সাগর কলাচিপার নেত্রী, তিনি একজন সহকারী একটা উপজেলার নেতৃত্ব দেন, তারপর জেলায়, তারপর কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন।
এভাবেই আসলে আমাদের সমিতি প্রেক্ষাপট নিয়ে আপনি আসলে প্রশ্নটা করেছেন। আমরা যে সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যে সময় শিক্ষকদের চাহিদা দাবি উত্থাপন করি, আমরা দেখেছি মাঠ পর্যায়ে সকলে ঐক্য চাচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হইতে উপপরিচালক, জেলা শিক্ষক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সকল স্টেক হোল্ডার প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টের সকল স্টেক হোল্ডার নিয়ে আমরা একটা কিন্তু ঐক্য করেছি আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। কয়েকবার আমরা বৈঠক করেছি, তাতে বাংলাদেশের সকল শিক্ষক সংগঠন উপস্থিত ছিল, কর্মচারী সমিতির সকলে ছিল, অফিসার সমিতির সকলে ছিল। আমরা একটা দাবিনামাও রেডি করেছি, বেশ এখনো হয়নি, হবে। ইতিমধ্যে শিক্ষকদের ঐক্যের ব্যাপারে আমরা মহাসভাপতি মহোদয় বলেছি, আমরা সে ঐক্যেও কিন্তু চলমান আছে। বিক্ষিপ্ত ভাবে সহকারী শিক্ষকরা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সারা দেশে, এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যে যেখান থেকে পারে আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি, তারা ওই মানববন্ধনে কিন্তু যুক্ত হয়েছেন এবং দশম গ্রেডের দাবির ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থন দিয়েছেন। আমরাও দিয়েছি, কারণ আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, আরো 10 বছর আগে দাবি ছিল শিক্ষক এমপি পদ ধরে পরিচালক পর্যন্ত। কিন্তু আমরা কি দেখতে পেলাম, পদোন্নতি একটা মাত্র পদোন্নতি আছে সহকারী শিক্ষক পদে, সেটাও 9 সাল থেকে বন্ধ আছে, সেটাও 9 সাল থেকে বন্ধ। আর প্রধান শিক্ষক তো একেবারে বলল তারা যে চেয়ারে আসবে ওখানেই থাকবে। আগে ছিল, অনেক আগে ছিল, 80 দশকে ছিল, সেটা বন্ধ হয়েছে একটা অধ্যাদেশ। এই বঞ্চনার ভিতরে প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্ট আমরা যে দাবিনামা দিয়েছি, শিক্ষক কেন্দ্রিক আমরা কয়েকটি 7-8টা দাবি দিয়েছি, আবার বিদ্যালয় কেন্দ্রিক, কারণ আমাদের মূল কাজ তো বিদ্যালয় পাঠদান করানো। বিদ্যালয় যদি আমার না থাকে, আমার যদি শিক্ষার্থী না থাকে, তো আমি শিক্ষা রাখবো কিভাবে? সেই জন্য আমরা বিদ্যালয় এবং শিক্ষার মানের ব্যাপারেও কিছু প্রস্তাবনা সরকারের ভিতর দিয়েছি। কারণ আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার করছে সব ডিপার্টমেন্টে, এখানে প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টের বাইরে না। এই সংস্কারগুলো কিভাবে করবে তো আমাদের প্রস্তাবনা দিতে হবে। এখন একটা প্রস্তাবনা তো দিতে হবে না, একটা আমাদের চাওয়া, আসলে একটা যৌক্তিক চাওয়া। সহকারী শিক্ষক একজন 11,000 টাকা বেতনে যোগদান করেন, সর্বসাকুল্যে 17,000 টাকা বেতন পায় একজন শিক্ষক। একজন স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সে 17,000 টাকা বেতনে চাকরি করেন প্রাথমিক বিদ্যালয়ে। এটা আসলে অমানবিক বেতনে বর্তমান যে বাজার মূল্য, এটা আসলে কিছুতেই চলা সম্ভব না। আমরা বেতন গ্রেড, এখন বেতন গ্রেড বলে চাওয়া আছে, আগে 10টা গ্রেড ছিল, গ্রেড দিয়েও আমাদের বৈষম্য করা হয়েছে। এক গ্রেড যারা আছে তারা কত বেতন পায়, আর আমাদের গ্রেডে তারা কত বেতন পায়। এখানে যদি 10টা গ্রেড থাকতো তাহলে কিন্তু বৈষম্য কমে আসবে। আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দীর্ঘদিন থেকে সহকারী শিক্ষকদের এমপি পদ ধরে পরিচালক পর্যন্ত পদোন্নতি চাচ্ছে, এবং এখন বর্তমান সমসাময়িক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড ধরে এবং শতভাগ পদোন্নতি, এখানে নন বলেন এবং বিভিন্ন এটুকু বলেন, আমরা আর নিয়োগ চাচ্ছি না। শিক্ষকদের মধ্যে কি হবে, অন্যান্য ডিপার্টমেন্টে যেভাবে আছে সেভাবে দীর্ঘদিন। এখন বর্তমানে যেহেতু
অন্তর্বর্তীকালীন সরকার একটি সকলের সরকার, সকল জনমানুষ সরকার, আমাদের এই দাবিটা থাকবে। পাশাপাশি আমাদের পেটটা ঠিক রাখেন, আমরা শিক্ষার্থীদের দেব, শিক্ষার্থীদের আমরা শিক্ষার মানের ব্যাপারে আমরা আরো সোচ্চার হব। এই হলো আসলে আমাদের মূল দাবি। পদোন্নতি আছে, পদোন্নতির জটিলতা আছে, তারপর প্রাথমিক শিক্ষক একজন শিক্ষক আমি এসব বিষয়ে টিফিন ভাতা 200 টাকা মাসে। আপনার কাছে জানতে চাচ্ছি আসলে ঐক্যের ব্যাপারটা কতদূর এগুলো, কারণ ঐক্যহীন কোনো দাবি কাঙ্ক্ষিত লোককে পৌঁছায় না। আপনি নিশ্চয়ই আমার মতো দেখতেন যে শিক্ষকরা কিন্তু ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করতে, আমি নিজেই একটি সংগঠন এবং আমি আসলে এই ধরনের মোটামুটি কি ঐক্য বিনষ্ট করে কিনা, কিংবা নেতৃত্বের প্রতি একটা অনীহা কিনা, সংগঠনের প্রতি অনীহা কিনা, আপনাদের এই একতাই বা কিভাবে ধরে রাখবেন স্যার? হ্যাঁ ঠিক আছে স্যার, একটু আপনি অধ্যাপক স্যার আপনি একটু ওই যে রিপিট করেন, আমি একটু সাউন্ড হচ্ছে কোথায় যেন, শুনতে আমার একটু সমস্যা হচ্ছে, একটু আবার একটু রিপিট করেন প্রশ্নটা। আমরা ভাই জি 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 স্যার, হ্যাঁ বলেন। রিপিট হচ্ছে এখন হচ্ছে না, ক্লিয়ার। স্যার আমি মূলত যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে ঐক্যহীন কোন দাবি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। সেক্ষেত্রে আপনার সহযোদ্ধা, সহকারী শিক্ষক এবং শিক্ষকগুলো কিন্তু সবাই চাচ্ছে যে নিজেদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি করা। কিন্তু আপনি নিশ্চয়ই আমার মতো ফেসবুকে দেখছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যে প্রোফাইল পিকচার বানানো হচ্ছে যে আমি নিজেই আমার সংগঠন, আমি নিজেই আমার নেতা। এই ধরনের শিক্ষকদের মাঝ থেকে যখন আসে, সেটি ঐক্য বিনষ্ট করে কিনা, কিংবা শিক্ষক নেতৃবৃন্দের প্রতি এক প্রকার অনীহা কিনা, সংগঠনের প্রতি দিনে দিনে অনীহা বাড়ছে। আর এই ঐক্যই বা আপনারা কিভাবে সৃষ্টি করে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন? শুনেন, আসলে ব্যক্তি স্বাধীনতা থাকবে, যার ধরেন ফেসবুকের লোগো বলেন, এটা ব্যক্তিগত একজনের স্বাধীনতা, যে কেউ করতেই পারে। সংগঠন যার যার, কিন্তু দাবি তো একই। দেখবেন যে সব সংগঠনের কাছে আপনি যখন দাবিনামা চাবেন, তখন সব দাবিগুলো একই রকম, একই দাবি। এখন ঐক্যর আহ্বান আছে। ঐক্য যদি হতো, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি একক সংগঠন ছিল। একক 2006 সনের আগে অন্য কোনো সংগঠন ছিল না বাংলাদেশ প্রাথমিক শিক্ষক। কিন্তু কালের বিবর্তনে শিক্ষক সংখ্যা বাড়ছে, মন মানসিকতা চেঞ্জ হয়েছে, বিভিন্ন ধারা হয়েছে, এখানে বিভিন্ন সংগঠন হয়ে গেছে। ঐক্যের জন্য আমরা আবারও আহ্বান বসি, কিন্তু সংগঠন একটা করার বা এইটা তো আমরা পারি না। সংগঠন করার যে রায়, সেইটা তো আমরা খর্ব করতে পারি না, কিন্তু ঐক্য আছে। ওই যে আমার সভাপতি মহোদয় বলেছে যে আমরা 10টি সংগঠন গতকাল আমরা বসেছি এবং 10টা সংগঠন থেকে আপনার দাবিনামা দিয়েছি। আর বাংলাদেশে কতটি সংগঠন আছে এটা আমার জানা নেই, এবং এইটা আমি জানি যে অধিদপ্তরের পরিচালক থেকে সহকারী শিক্ষক পর্যন্ত যতগুলো সংগঠন আছে আমরা কয়েকবার বসেছি। এইটা আমি বলতে পারি। আসলে কোনো ধন্যবাদ। জি জি, বুঝতে পারছি আপনিও ঐক্যের সাথে একমত এবং ঐক্যের কোনো বিকল্প নেই, সে বিষয়টি আপনিও অবহিত করছেন। আবারও আসবো আপনার কাছে। স্যার, আপনার মাইক্রোফোনটি একটু অফ করবেন। স্যার, আপনিও ঐক্যের বিষয়ে একমত পোষণ করেছেন এবং আসলে ঐক্য মতের ভিত্তিতেই কিন্তু সকল দাবি দেওয়া আদায় করাটা যতটা সহজ হয়, বিরোধপূর্ণ সহাবস্থান মধ্য দিয়ে কিন্তু সেটি কিন্তু আসলে সম্ভব হয় না। এবং আপনাদের সহযোদ্ধা এবং সহকারী শিক্ষক বলেন, টোটালি প্রাথমিক শিক্ষক সমাজ কিন্তু একটি ঐক্যবদ্ধের ভিত্তিতে কিন্তু এই দাবিটি নিয়ে জোরালো ভূমিকা রাখার জন্য আপনাদের মতো যারা শিক্ষক নেতৃবৃন্দ আছেন সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন।
তো আমি আপনি থাকুন আমাদের সাথে, আমি আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে আমাদের চলে যাব আমাদের নুসরাত জাহান আনা আপার কাছে। আপা, আপনি একজন নারী শিক্ষক, মানে কর্মজীবী নারী, আপনি নারীর নেতৃত্বেও আছেন, শিক্ষকদের নিয়ে কাজ করেন। আমার প্রশ্ন যে শিক্ষকরা যখন তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে রাজপথে, সেই দাবি দেওয়ার মধ্যে আপনি নারী শিক্ষকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, বা এই যে দশম গ্রেড এবং নবম গ্রেড দাবিতে নারী শিক্ষকরা কতটুকু সোচ্চার এবং তাদের ভাবনাগুলো আপনি কি উপলব্ধি করতে পাচ্ছেন? ধন্যবাদ। আমাদের সম্মানিত সঞ্চালক মহোদয় এম এ মারুফ সোহেল, শিক্ষার আলো.com, এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং যারা এই লাইভে যুক্ত আছেন, আমার সম্মানিত কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আবুল কাসেম স্যার, এবং আমাদের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান শাহিন স্যার, আর এবং যারা শুনছেন দেখছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি নুসরাত জাহান আনা, সহকারী শিক্ষক, গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি দীর্ঘ 24 বছর আমি এই শিক্ষকতা পেশায় আছি। আমি 2001 সালে আমার চাকরি, আজ পর্যন্ত এই সহকারী পদেই আছি। আপনি যে প্রশ্ন আমাকে করেছেন সংগঠনে, আসলে আমি সংগঠনে নেতৃত্ব দিচ্ছি, সংগঠনের জন্য কাজ করে যাচ্ছি সেই চাকরির শুরু থেকেই। সবসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমাদের গলাচিপাতে একটাই সংগঠন, এবং আমাদের যে মাদার সংগঠন, সেই সংগঠনের সঙ্গে আমি আমার চাকরি জীবনে প্রথম থেকেই কাজ করে যাচ্ছি। আমি তখন আসলে পদ পদবি ছিল না, ভালোবেসেই করেছি, শিক্ষকদের ভালোবাসা পেয়েছি, শিক্ষকদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। পরে আমি অবশ্য যখন সিনিয়র হয়েছি, পদ পদবিতে পদে অন্তর্ভুক্ত হয়েছি। আমি বর্তমানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গলাচিপা উপজেলা শাখা সেক্রেটারি হিসেবে আছি। জেলা কমিটিতেও আমাদের সক্ষতা রয়েছে, এবং আমি কেন্দ্রীয় কমিটিতেও আছি। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমি কেন্দ্রীয় কমিটিতেও যুক্ত আছি। আর আজকের এই লাইফে আসার লাইফে আমি দিচ্ছি এই আপনি যে বললেন যে সহকারী মানে মহিলা, আমাদের তো 60% নারী কোঠা। আমরা দশম গ্রেডের বিষয়ে আমি একটু বলি যে আমাদের আসলে সহকারী শিক্ষক যে নারীরা যে এই বিষয়ে সোচ্চার, এটার প্রমাণ আজকে বিকেলেও আমি আমার উপজেলায় মিটিং করেছিলাম। যেহেতু সংখ্যায় নারীরা বেশি এবং আজকেও ওনাদের উপস্থিতি অনেক বেশি ছিল। আর আমি বলবো যে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে কারো কোনো আসলে দ্বিমত নেই, যে যার জায়গা থেকেই কিন্তু সোচ্চার, নারী বলেন পুরুষ বলেন, আসলে কোনো ভেদাভেদ নেই, সবার একটাই পরিচয়, আমরা শিক্ষক, আমরা সেই একই ব্যানারে। এবং হেড টিচার বলেন, আমাদের সহকারী বলেন, নারী বলেন, পুরুষ বলেন, কর্মকর্তারা বলেন, সবাই কিন্তু চাচ্ছে, কারণ আমাদের যৌক্তিক দাবি, আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। এর মধ্যে কারো কোনো দ্বিমত নেই। সংগঠন বিভিন্ন থাকতে পারে, নারী পুরুষ থাকতে পারে, কিন্তু এই যে দশম গ্রেডের দাবি, এটা কিন্তু আমাদের সকলের প্রাণের দাবি। শিক্ষক হিসেবে নারী পুরুষ নয়, আমরা রেসপন্স পাচ্ছি। যে বললাম যে আমার যে নারী শিক্ষকরা আছেন তাদের কিন্তু উপস্থিতি আরো বেশি। তারা বলছেন যে এখানে আমাদের সম্মানের লড়াই, আমাদের অধিকারের লড়াই, আমাদের ঘরে বসে থাকার সময় নেই, কারণ আমাদের মান সম্মানের প্রশ্ন, আমাদের অধিকার আদায়ের দাবিতে আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক একই পরিচয়। আমরা যে শিক্ষক, নারী পুরুষ ভেদাভেদ না করে আমরা সবাই এই আন্দোলনে সামিল হয়েছি, এবং আমরা অবশ্যই চাই যেন সারা বাংলাদেশের সকল শিক্ষক, আমরা আমাদের গলাচিপা উপজেলা মানববন্ধন করেছি, আমরা স্মারকলিপি প্রদান করেছি, আমাদের সেক্ষেত্রে আমাদের নারী শিক্ষকদের অনেক সাড়া পেয়েছি। আর যেহেতু আমি মডেল স্কুলে আছি আর সংগঠনের, আপনি তো বুঝতেই পারছেন, যেহেতু আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা পর্যায়ে সেক্রেটারি একজন মহিলা হিসেবে আছি, অতএব আমার উপজেলায় আমার নারীরা অনেক সোচ্চার এবং তারা অনেক অ্যাক্টিভ, তারা কাজ করে যাচ্ছেন, বিদ্যালয় করছেন এবং তাদের দাবি দেওয়া আদায়ের ব্যাপারে কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে আমি আপনাকে শতভাগ নিশ্চয়তা প্রদান করলাম, নিশ্চিত করলাম যে আমরা সবাই একটিভ আছি এবং সোচ্চার আছি আমাদের দাবি আদায় 10ম গ্রেডের জন্য। নারী বলে আমাদের আলাদা কোনো পিছু টান নেই এবং কোনো আমাদের জটিলতা নেই, কোনো সংকীর্ণতা নেই মনে। আমরা শিক্ষক এই পরিচয় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং যাতে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন হয় সহকারী শিক্ষকদের এবং শতভাগ 10টি পদ ধরে আমাদের পদোন্নতি দেওয়া হয়, সে আলোকে কাজ করছি। ধন্যবাদ। আমরা আসলে আমি একটু তুলে ধরতে চাই। বুঝতে পারছি ম্যাম, স্ক্রিনে একটি জি জি বুঝতে পারছি, প্রশ্ন ভাসছে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আপনি কি এ বিষয়ে কিছু বলবেন? আসলে আমি তো দেখতে পাচ্ছি না প্রশ্ন, আমার মানে এত ছোট লেখা আসতেছে, মানে আপনি যদি লিখেছে খায়রুন্নাহার লিপি। আমার খুব ভালো লাগছে, আনাপুকে এত মানুষের ভিড়ে জায়গা করে দিয়েছে। গলাচিপা একটি সংগঠন, কিন্তু সেই কার্যক্রমে তোমাকে বাধাগ্রস্ত করেছে ভিন্ন ভিন্ন সংগঠন। খায়রুন্নাহার লিপি তোমার সাংগঠনিক কার্যক্রমের পাশে থেকে কিভাবে সুরক্ষা দিয়েছে লাইভে একটু শুনতে চাই। আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান? খায়রুন্নাহার লিপি আমার ছোট বোন, গলাচিপার মেয়ে। ও মানে একসঙ্গে আমরা মডেল স্কুলে চাকরি করেছি, কাজ করেছি স্কুল জীবন থেকে, যেহেতু ওরা স্থানীয়। আমার খুবই কাছের ছোট বোন, ওর তো আপন বোন বলতে কেউ নেই। সত্যি কথা বলতে একা। ও আমাকে বড় বোন হিসেবে শ্রদ্ধা করে, ভালোবাসে। ও সবসময় আমাকে সার্বিক সহযোগিতা করে এবং ওর কাজেও আমার সহযোগিতা, ওর ব্যাপারে বিরোধিতা নেই, কারণ 10ম গ্রেডের ব্যাপারে সবাই সবার দৃষ্টিকোণ থেকে কিন্তু এগিয়ে এসেছে। এক্ষেত্রে সবাই সোচ্চার, সবাই পজিটিভ। জি জি বুঝতে পারছি ম্যাম। আপনার সহকারী শিক্ষক মানে আপনার সহযোদ্ধারা বলছেন যে দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকরা নানা বৈষম্যের শিকার। পেশাগত জীবনে একজন শিক্ষক হিসেবে আপনার সন্তুষ্টি এবং অসন্তুষ্টির বিষয়গুলো আপনি যদি ছোট্ট করে বলতেন। আসলে সহকারী শিক্ষকরা কি বৈষম্যের শিকার সেক্ষেত্রে? আমি তো প্রশ্নটা বুঝতে পারিনি ভালো, শুনতে শিক্ষকরা তো বলছেন যে প্রাথমিক শিক্ষকরা নানা বৈষম্যের শিকার। আপনি একজন শিক্ষক, দীর্ঘদিন এ পেশায় আছেন। আমার প্রশ্ন, পেশাগত জীবনে একজন শিক্ষক হিসেবে আপনার সন্তুষ্টি এবং অসন্তুষ্টির দুটো করে দিক যদি আপনি তুলে ধরতেন। বুঝতে পারছি। আমরা আসলে সত্যিই তো বৈষম্যের শিকার, কারণ আমাদের যে যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সমযোগ্যতা সম্পন্ন হয়েও আসলে আমরা কিন্তু বৈষম্যের শিকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আমাদের নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান। আমি নিজেই একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। সেক্ষেত্রে কিন্তু আমি বৈষম্যের শিকার এই কারণে মনে করছি যে পাশাপাশি আমাদের বেতন গ্রেড কিন্তু 10ম দেয়া হচ্ছে না। অন্যান্য দপ্তরে যেমন ডাটা এন্ট্রি অপারেটর, তাদেরকেও কিন্তু 10ম গ্রেডে দেয়া হচ্ছে এবং স্নাতক যেমন আমাদের সচিব, ইউনিয়ন পরিষদের সচিব বলেন, তারপরে আমাদের নার্স বলেন, বিভিন্ন ক্ষেত্রে যেভাবে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, 10ম গ্রেড দেওয়া হচ্ছে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেক্ষেত্রে আমরা চিন্তা করে দেখেছি, সত্যি কিন্তু আমাদের সেরকম যোগ্যতা সম্পন্ন থাকা সত্ত্বেও আমরা কিন্তু বৈষম্যের শিকার। জি ম্যাম, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমরা আবারও চলে যাব বাংলাদেশ শিক্ষক সমিতি সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম স্যার। স্যার শুনছিলেন আপনার সহযোদ্ধারা চমৎকার ভাবে বৈষম্যর কথা, সমাধানের কথা, ঐক্যের কথা তুলে ধরছিলেন। আমি আপনার কাছে মূলত যে বিষয়টি জানতে চাই, অতি সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী প্রধান শিক্ষকের একটি পদের কথা কিন্তু উঠেছে। এটি যদি সৃষ্টি হয়, সহকারী শিক্ষকরা বলছেন যে তারা আরো বৈষম্যের শিকার হবেন। আমি জানতে চাই যে আসলে সহকারী প্রধান সৃষ্টির এরকম কোনো আলাপ আলোচনা আপনাদের পর্যায়ে নেতৃবৃন্দের সাথে, উপদেষ্টা মন্ডলী বা সচিব মহোদয় বা মহাপরিচালক মহোদয়ের সাথে এ ধরনের কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা? যদি এই সহকারী প্রধান শিক্ষক পদটি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আসলেই সহকারী শিক্ষকরা নতুন করে কোনো বৈষম্যের ফাঁদে পড়বেন কিনা? স্যার একটু যদি পরিষ্কার করতেন। হ্যাঁ মানব সোহেল ভাই, সাউন্ড
কমে গিয়েছে মনে হয়। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি স্যার, আমার আমার কথা কি শুনতে ক্লিয়ার পাচ্ছেন? শোনা যাচ্ছে? জি জি, আপনার কথা শুনতে পাচ্ছি। জি আচ্ছা, আপনার অবশ্য সাউন্ড কম পাইছি, অর্থাৎ আপনার প্রশ্নটা আমি একটু ক্লিয়ার করে নেই। সেটা হলো যে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির বিষয় নিয়ে এইটাতে কি সুবিধা অসুবিধা, এবং সহকারী শিক্ষকরা এটা চাচ্ছে না, এই বিষয়ে আমার বা আমাদের বক্তব্য কি? জি 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 আচ্ছা, হ্যাঁ, আপনার সাউন্ডটা কম, আমারটাও কম কিনা এটাই এই জন্য বললাম। তো যাক, এখানে যে বিষয়টা হইলো এই সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির বিষয়ে সেই আমাদের সাবেক সচিব আকরাম আল হোসেন স্যারের সময় থেকে কথা হচ্ছিল। এখন এই জায়গাটায় আমরা সহকারী শিক্ষক থেকে সরাসরি প্রধান শিক্ষক ইতিমধ্যে যেটা চালু আছে, যেহেতু এখনো সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হয় নাই, কাজে আমরা এই মুহূর্তে এটা চাচ্ছি না, এবং আমাদের সহকারী শিক্ষকরা চাচ্ছে না, আমরা যারা আছি আমরাও চাই না। আমরা চাই যে ওই সহকারী শিক্ষক সরাসরি আপনার সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হবে। আজকে আমরা যেমন আমরা যে ওই দাবিনামা বা যে প্রস্তাবনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করেছি, সেখানে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য যে কথাগুলো আছে, ওইখানে কিন্তু আমরা প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর কথা বলেছি। এই যে স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টা, এটা এখন না, এই মুহূর্তে, কারণ স্বতন্ত্র বেতন কাঠামোটা বাস্তবায়ন করতে গেলে সময় সাপেক্ষ বিষয়। এটা কমিশন করতে হবে, কমিশন সেটা যাচাই বাছাই করে মতামত নিয়ে একটু লেন্থলি প্রক্রিয়া, 1 বছর 1.5 বছর 2 বছর লাগতে পারে। তাই আমরা বর্তমানে চাচ্ছি আমাদের গ্রেড উন্নয়ন, সহকারী শিক্ষকের 10ম গ্রেড, প্রধান শিক্ষকের 9ম গ্রেড। আর এই যে প্রধান শিক্ষকের সহকারী প্রধান শিক্ষকের যে বিষয়টা বলছেন, এটা আমরা স্বতন্ত্র বেতন স্কেল যখন হবে, সেখানে আমরা শিক্ষক থেকে ওই অর্থাৎ সহকারী শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, এখানে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ন্যায় একটা স্বতন্ত্র বেতন কাঠামো থাকবে। হ্যাঁ, অন্য সকলের যে শিক্ষকরা সকল সুযোগ সুবিধা বেশি পাবে। এইটা প্রাথমিক শিক্ষা সংস্কার কমিশন গঠন করে সেই জায়গাটায় আমাদের প্রস্তাবনা আছে। কিন্তু এই মুহূর্তে আমার সংগঠন সহ আমাদের অন্যান্য সমমনা সংগঠন, পাশাপাশি আপনার আমার সারা দেশের যে প্রায় 3 লক্ষের মতো আমাদের সহকারী শিক্ষক আছে, আমরা এই মুহূর্তে সহকারী প্রধান শিক্ষক পদটা আমরা সরাসরি চাচ্ছি না। তো ধন্যবাদ মানব সোহেল ভাই। আরো যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের যারা ভিউয়ার্স আছে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। জি, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতেই চাই। আপনি একজন শিক্ষক নেতা, পাশাপাশি আপনি কিন্তু একটা প্রতিষ্ঠান প্রধান। আপনি জানেন যে একটি প্রতিষ্ঠানে একজন প্রতিষ্ঠান প্রধানের কত ভূমিকা থাকে। আমার মতো নিশ্চয় আপনার কাছে আরো তথ্য আছে যে সারা বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অসংখ্য প্রতিষ্ঠান প্রধানের পদ কিন্তু খালি। তাহলে দীর্ঘদিন যে এই যে প্রতিষ্ঠান প্রধানের পদগুলো খালি থাকলো, এতে একদিকে যেমন ওই বিদ্যালয়গুলো পরিচালনায় নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি এগুলো প্রতিনিয়ত পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকরা তাদের পদোন্নতি পেত, তাহলে কিছুটা হলেও তারা তাদের সম্মানজনক অবস্থানে যেতে পারতেন। এই যে দীর্ঘদিন প্রতিষ্ঠান প্রধানের পদগুলো খালি থাকলো, আসলে বিষয়টা কি স্যার? ধন্যবাদ সঞ্চালক মহোদয়। আসলে যে আপনার এখানে সাউন্ডটা খুব কম আসছে, কথা কম বুঝতেছি। স্যার, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? এখন আগের চেয়ে একটু ক্লিয়ার। আবার একটু প্রশ্নটা করেন সংক্ষেপে। স্যার, আমি বলতে চাচ্ছি যে সারা বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অসংখ্য প্রতিষ্ঠান প্রধানের পদ খালি আছে। দীর্ঘদিন এই যে পদোন্নতি বিমুখ হয়ে আছে, যে কারণে বিদ্যালয়গুলো যেমন তার বিদ্যালয় পরিচালনায় নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি সহকারী শিক্ষকরাও কিন্তু পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে আসলে আপনারা শিক্ষক নেতৃবৃন্দ কোনো ভূমিকা নিয়েছেন কিনা, বা এটি সমাধানে কোনো কার্যকারী ভূমিকা সামনে নিবেন কিনা, বা আসছে কিনা স্যার? হ্যাঁ, এইবার ক্লিয়ার বুঝতে পারছি, যদিও সাউন্ড কম।
আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় মানব সোহেল ভাই? জি জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? জি জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ধন্যবাদ। ওই এখন বুঝতে পারছি যে আমাদের দীর্ঘদিন যাবৎ, যেমন আমরা যখন 26 তারিখ আমাদের সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলছি, 34,000, আমাদের 34,000-এর উপর প্রধান শিক্ষকের পদ শূন্য আছে। এই 34,000, 2000, আমি শুরুতে বলেছিলাম যে 2009 সাল থেকে 15 বছর যাবৎ পদোন্নতি বন্ধ, এবং 2017 সালে 18,000 সহকারী শিক্ষক থেকে চলতি দায়িত্বে পদোন্নতি দেওয়া হয়েছিল। অনেকেই অবসরে গিয়েছে, অনেকেই মৃত্যুবরণ করেছে, এখনো পদোন্নতির স্বাদ পায়নি। এটা অত্যন্ত দুঃখজনক জাতির জন্য এবং শিক্ষক হিসাবে আমাদের জন্য লজ্জাজনক। এই যে দীর্ঘসূত্রিতার কারণ হলো বিভিন্ন ধরনের মামলা। এই বিষয় নিয়ে আমরা দৃঢ়তার সাথে গত 26 তারিখেও কথা বলেছি যে আমাদের এই যে 34,000 প্রধান শিক্ষকের পদ শূন্য, এতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের অন্তরায় এবং বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন মামলার রেফারেন্স দেওয়া থাকলেও ওই দিন আমাদের যারা আমরা যে 10 জন প্রতিনিধি ছিলাম তার ভিতর আমরা 3 জন এ বিষয়ে আমাদের 9 জন বক্তব্য দেওয়ার পর সর্বশেষ সামারি বক্তব্যে বিভিন্ন বিষয়ের পাশাপাশি এই বিষয়টা আমাদের সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয়কে আমরা অবহিত করেছি। ওনারা বলেছিল যে স্ট্যাটাস কো আছে, মামলার স্ট্যাটাস কো মিন্স স্থিত অবস্থায় আছে, এই জন্য পদোন্নতি দেওয়া যাচ্ছে না। এবং আরেকটা বিষয় যে কন্ডেম মামলা, এই মামলার জন্য এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না। তবে তিনি তখন বললেন, সম্মানিত সচিব মহোদয়, যে ডিসেম্বরের মধ্যে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদোন্নতি তিনি শেষ করবেন, অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলেছেন। তখন আমি এই বিষয়টা বলেছি যে আসলে স্ট্যাটাস কো যে বিষয়টা, এটা আসলে পদোন্নতির ক্ষেত্রে কোনো বাধা নয়। কারণ স্ট্যাটাস কো হলো নবজাতীয়করণকৃত শিক্ষক, অর্থাৎ যারা পিটিশনার, বোথ পার্টি, এখানে পিটিশনার নবজাতীয়করণকৃত শিক্ষক এবং অপোজিশন হইল গভর্নমেন্ট, এখানে রাজস্ব খাতের শিক্ষক যাদের পদোন্নতি হবে, এই ক্ষেত্রে পদোন্নতি কোনো বাধা নেই। এবং আরেকটি বিষয় বলেছি দৃঢ়ভাবে, সেটা হলো যে এই যে মামলার জন্য কন্ডেম মামলা, এই কন্ডেম মামলা ইতিমধ্যেই ডিসমিস করা হয়েছে। এবং এইটাও বলেছি যে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তরের যে সরকারি লয়ার ব্যারিস্টার মুনতাসির মামুন সাহেব, আমাদের কন্ডেম মামলা যখন ডিসমিস বা শুনানির দিন ছিল, ওই দিন তিনি কোনো ভূমিকা রাখেন নাই। কাজেই আজকে এই 5 আগস্টের পর যিনি সরকারের পক্ষের লয়ার হয়ে সরকারের বিপক্ষে আমরা তার ভূমিকা দেখেছি, ওনার পরিবর্তন চেয়েছি এবং সচিব মহোদয় স্বীকার করেছেন। অর্থাৎ ওই দিন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্পেশালি ব্যারিস্টার রমজান আলী শিকদারকে দিয়ে আমরা সেই কন্ডেম মামলা ডিসমিস করিয়েছি, আইনগতভাবে কোনো বাধা নেই। শুধু তাই না, ওই 26 তারিখ আমি অত্যন্ত পরিষ্কার করে সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয়কে অবহিত করেছি এবং বলেছি যে আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আইন সম্পাদক এবং পদোন্নতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী চলতি দায়িত্বে প্রধান শিক্ষক সুষম দুর্গাপুর নেত্রকোনা, উনি একটা আবেদন করেছিলেন এই সহকারী শিক্ষক থেকে দ্রুত পদোন্নতি দেওয়ার জন্য বিভিন্ন রেফারেন্স টেনে, যে আইনগত বাধা নেই। মন্ত্রণালয় থেকে 26/5/2024 তারিখ 24-এ পদোন্নতি দেওয়ার এই চিঠির রেফারেন্সে মতামত চেয়েছে পদোন্নতি চালু করার জন্য। আমি বলেছি সেই 26 তারিখে যে আজকে 26/9/2024, 4 মাস অতিবাহিত হয়েছে, এখনো মন্ত্রণালয়ের সেই চিঠির জবাব অধিদপ্তর থেকে আসেনি। এবং ওই অধিদপ্তরে 4টি মাসেই প্রায় আইন কর্মকর্তা একজন শিক্ষা অফিসারের কাছে এই ফাইলটি পড়েছিল। 5 আগস্টের পর আমি সহ আমরা কয়েকজন, এমদাদ হোসেন চৌধুরী সহ, আমরা গিয়ে দৃঢ়ভাবে ওনার সাথে কথা বলার পর
রিসেন্টলি উনি ওই ফাইলটি ছেড়েছেন, মতামত দিয়েছেন পলিসি অপারেশন হয়ে। আজকে যারা ভিউয়ার্স আছেন আপনার মাধ্যমে জানাচ্ছি, সেটা ডিজি মহোদয়ের সামনে আছে। সেই মতামত দিয়ে সলিসিটি শাখায় পাঠালে মতামত পক্ষে আসলে এক্ষেত্রেও চলতি দায়িত্ব বা সিনিয়র শিক্ষকদের পদোন্নতি দিতে কোনো বাধা নেই। অর্থাৎ উপসংহারে যে কথাটা বলবো, সচিব মহোদয় এই মুহূর্তে আগেও বলেছেন, ওনারা অনেক কথা বলেন কিন্তু বাস্তবায়ন হয় না, এটা দুঃখজনক। এটা ওখানেও আমি বলেছি। যাই হোক, উনি দৃঢ়তার সাথে বলেছেন যে 1 মাসের ভিতর মামলা সহজ সকল জটিলতা নিরসন করে 2 মাস সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে পদোন্নতি কাজ সুসম্পন্ন করবেন। এই 34,000 শূন্য আছে স্কুলে তিনি পদোন্নতি দিবেন, এইটা আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও চাই যেন দ্রুত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই পদোন্নতি প্রদান করা হয়। ধন্যবাদ আপনাকে। জি জি স্যার, বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। স্যার, স্ক্রিনে নিশ্চয় একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন। আশরাফিয়া বিনতে আয়ুব আপনার নিকট একটি প্রশ্ন করেছেন, সাংগঠনিক নেতৃত্বে হেয় করে কথা বলা, কাদা ছোড়াছুড়ি, আমরা সকলেই শিক্ষক, কাউকে আক্রমণাত্মক মনোভাব সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। অধিকার আদায়ে আমরা সকল সংগঠন ঐক্যবদ্ধ। এ বিষয়ে কাশেম স্যারকে বলার জন্য বিনীত অনুরোধ করছি। এছাড়াও স্যার আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে। দশের দাবি উত্থাপনের পরের দিন কেন আপনারা আপনাদের দাবি দেওয়া নিয়ে গেলেন? গত 16 বছর কি করলেন? সরকার পরিবর্তনের পর এই কয়দিন কেন গেলেন না? এছাড়াও স্যার আমি নিজে একটি যুক্ত করতে চাই যে শিক্ষকরা অনেকদিন ধরে দাবি তুলছেন যে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পর মহাপরিচালক পর্যন্ত তাদের যে পদগুলো আছে পর্যায়ক্রমে তারা পদোন্নতির এই দাবিটা তুলছেন। এই বিষয়েও কি আপনাদের সাথে কোনো কথা হয়েছে কিনা, বা আপনাদের এই ধরনের দাবি নিয়ে যৌক্তিক আলোচনা এবং কার্যকর করার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা স্যার? এই বিষয়টি একটু যুক্ত করলাম। তো ধন্যবাদ মানব সোহেল ভাইকে। এবং যিনি প্রশ্ন করেছেন যে এই বিষয়ে আমি শুরুতেই বলেছি, এটা অত্যন্ত দুঃখজনক। এবং শিক্ষক হিসাবে আমাদের সকল সংগঠন, আমরা যারা সংগঠন করি, আমরা যারা প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক আছি, যে এই যে একে অপরকে হেয় প্রতিপন্ন করার যে অসুস্থ একটা প্রতিযোগিতা ফেসবুক সহ বিভিন্ন গ্রুপে, এটা নিঃসন্দেহে দুঃখজনক। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং আমরা যারা আছি শিক্ষক হিসাবে, আমি আগেও বলেছি কিছু ফেক আইডি দিয়েও করা হচ্ছে, এইটা যেন আমরা বিরতি থাকি। এতে করে আমাদের মূল যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের সহকারীর 10ম গ্রেড, প্রধান শিক্ষকের 9ম গ্রেড, এটা বাধাগ্রস্ত হতে পারে। আমরা নিজেরা এই জায়গায় সচেতন থাকব এবং বাহিরের সুশীল সমাজ সহ সকল পর্যায়ে আমাদের কর্মকর্তা বৃন্দ সহ সবাই আমাদের এই বিষয়গুলো নিয়ে, তারাও এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করছে, নেতিবাচক মনোভাব পোষণ করছে। আমরা যৌক্তিক কথা বলবো, একে অপরের সাথে আমরা কমেন্টস করব, আমরা আমাদের যৌক্তিকতা তুলে ধরে, এখানে ভাষাগত স্বাধীনতা থেকে শুরু করে আমরা বিভিন্ন অশালীন শিক্ষক হিসাবে আমরা অশিক্ষক সুলভ বা অশিক্ষিত মানুষের মতো সেরকম ভাষাগত শ্রুতিকটু কোনো কথা আমরা ব্যবহার করব না। আজকের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আবারও বলছি, আমি যখন আপনাকে সম্মান করব, আপনি যখন আমাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, আমরা এক একজন এক এক সংগঠন করতে পারি, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, কিন্তু আমরা একজন শিক্ষিত সচেতন নাগরিক হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমরা যেন এই কাজ থেকে বিরত থাকি। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। আর একটা বিষয় বলেছেন যে আমাদের এই যে ইয়ার মহাপরিচালক পর্যন্ত আমাদের যে আমরা এন্ট্রি পদ ধরে বা পদোন্নতির যে বিষয়টা, এই বিষয়ে আমাদের যে বিষয়টা, এটাও আমরা ওই দিন বলেছি যে আসলে আজকে যারা ভিউয়ার্স আছেন, যারা নতুন শিক্ষক আছেন, বিশেষ করে আমাদের বিগত 2-3টি নিয়োগে, একটা নিয়োগে 37,574 জন নিয়োগ পেয়েছেন, এবং আমরা প্রাউড ফিল করি। কিন্তু আজকে সেই জায়গাটায় আসলে আমরা ব্যথিত হই যে আমাদের 23 সাল এবং এই 20 সাল 18 সালে যে শিক্ষকরা আসছেন, মেধাবী শিক্ষক, অধিকাংশই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসছেন। আপনারা জানেন না এবং আমাদের অনেক শিক্ষকই জানেন না যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমরা দেখি 6 লাভ হয়ে যায় যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে
14তম 15তম গ্রেড থেকে 10ম গ্রেড 9ম গ্রেডে সমানে পদোন্নতি হচ্ছে, এবং সেইগুলো আমরা ফেসবুকে দিয়ে নিজেদের কষ্টের কথা, আবেগের কথা জানাই। কিন্তু আপনি কি জানেন যে আপনার কোনো নিয়োগ বিধি নেই? আমি এই 26 তারিখ যখন আমার সচিব মহোদয় আমাদের সম্মানিত একাধিক সংগঠনের নেতৃবৃন্দ যখন পদোন্নতি নিয়ে কথা বলছেন, উনি বলছেন আপনাদের প্রধান শিক্ষকের এখন নিয়োগ বিধি অনুযায়ী পদোন্নতি হইতে কোনো সমস্যা নাই, এখন আপনারা পদোন্নতি পাবেন, এটিও হবেন। তখন আমি বলেছিলাম, মাননীয় সচিব মহোদয় আপনার হাতে, উনার হাতে আমাদের ওই 2023-এর নিয়োগ বিধিটা ছিল, যে স্যার আপনার হাতে যে নিয়োগ বিধি আছে এটা আপনি দেখেন, আমার চাকরির বয়স 34 বছর, 4 লক্ষ প্রাথমিক শিক্ষকের কোনো নিয়োগ বিধি নেই। এই নিয়োগ বিধি কার? এই নিয়োগ বিধি কর্মকর্তা ও উপরে লেখা আছে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ বিধি 2023। সেই কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বিধির যে লেজ, সেই লেজে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সহকারী ইন্সট্রাক্টর, এই জায়গাটায় কারা যাবে? প্রধান শিক্ষক থেকে 80% যাবে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে। বিভাগীয় পরীক্ষা কখনো পদোন্নতি হয় না। এবং আমরা বলেছিলাম, আমাদের আর এক নেতা অন্য এক সংগঠনের বলেছিল যে 45 বছরের বয়সের বান্ডিং, স্যার বলল যে 45 বছরের বয়সের বান্ডিংস এটা নাই। পরে আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং উনি নিজে যখন দেখলেন, দেখে বললেন যে আছে, এটা আসলে ঠিক হয় নাই। যাই হোক, এই যে বিষয়টা, আমরা এই নিয়োগ বিধি, আমাদের আসলে কোনো নিয়োগ বিধি নাই। এই যে যারা 14, 15, 16 থেকে 13 থেকে 10ম 9মে চলে যাচ্ছে, তার নিয়োগ বিধি তাকে সেখানে নিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক আগে থেকে আমরা দাবিনামায় নিয়ে এসেছি। এখন আমরা এই 10টি সংগঠন, আপনি যে ঐক্যের কথা বলেছেন, এখানে একাধিক আমরা 10টি সংগঠন সমমনা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং মিশ্র সমিতি, কারণ আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সকল শিক্ষকের প্রতিনিধিত্বকারী সংগঠন। আমরা এই যে 10টি সংগঠন একটা ঐক্যমতে পৌঁছেছি, পাশাপাশি আরো 4-5টা সংগঠন আলাদাভাবে ঐক্য হয়েছে, কিন্তু সবার চাওয়া এক এবং অভিন্ন। যদিও আমরা একটা প্ল্যাটফর্মে আসছি না, আমি কাউকে খাটো বা ছোট করে বলছি না, আমরা এই যে নিয়োগ বিধি সংশোধনের যে বিষয়টা, এইটা সমন্বিত নিয়োগ বিধি করতে হবে। যদি সমন্বিত নিয়োগ বিধি থাকে, তাহলে আমি সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক, এটিও, উপজেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে সেই পরিচালক পর্যন্ত আমি যাইতে পারবো। আর এখানে বয়সের বান্ডিংস, এই জায়গাগুলো, এখন এই যে আমরা এতগুলো দাবি যে দিচ্ছি, কেন দিলাম? এই জন্যই দিয়েছি, আমরা যে সরকার যে সংস্কার করবে, আমার সেক্রেটারি মহোদয় বলেছেন, এইখানে যে এই বিষয়গুলো আমাদের স্টপ গ্যাপ আছে, এই জায়গাগুলো থেকে আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষা, সর্বজনীন প্রাথমিক শিক্ষা এবং সামগ্রিকভাবে যদি আমরা প্রাথমিক শিক্ষকদের জীবন মানের উন্নয়ন করতে চাই, এই গ্যাপগুলো, আমাদের লিকেজগুলো আমাদের পূরণ করতে হবে। কিন্তু আমাদের এই মুহূর্তে মূল দাবি এক দফা, সেটা আমার সহকারী শিক্ষকের 10ম গ্রেড, প্রধান শিক্ষকের 9ম গ্রেড। এবং এই নিয়োগ বিধি নিয়ে আমরা বিভিন্ন সময় এবং বর্তমানে আমরা এই বিষয়টি নিয়ে সকল টায়ারে আমরা কথা বলছি। তো ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আমাকে প্রশ্ন করার জন্য। যাক, শেষে আমাকে 1 মিনিট দিবেন, কারণ আজকে যারা ভিউয়ার্স আছে, আজকে সবার অবগতির জন্য বলছি, আমরা যে 10টি সংগঠন, আমরা গতকালকে রাত 12:30 পর্যন্ত আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে। আজকেও 6টা থেকে 8টা পর্যন্ত আমরা 10টি সংগঠনের সভাপতি, সেক্রেটারি আলোচনা করে আমরা ইতিমধ্যেই আমাদের 10টি সংগঠনের সমন্বিত যে ফোরাম, বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ, এই নামে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এটা সবার স্বাক্ষরে প্রকাশ করব, আজকে রাতে সম্ভব না হলেও আগামীকালকে। এবং আমরা একটা কর্মসূচি ঠিক করেছি, যেহেতু আজকে লাইভ প্রোগ্রামে আছি, আমাদের এই বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের কর্মসূচিটাও সব শেষে, আলোচনা শেষে আমি একটু হাফ মিনিটে আমাদের ভিউয়ার সহ যারা আমার প্রাণপ্রিয় শিক্ষক যারা আছে তাদেরকে উদ্দেশ্যে আমি জানিয়ে দিব। ধন্যবাদ। জি স্যার, নিশ্চয়ই বলবেন স্যার, আপনাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে নিশ্চয়ই আপনি কথা বলবেন। আমি আপনার কাছে এই মুহূর্তে আমি যেতে চাই সাধারণ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান শাহিন স্যার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। স্যার শুনছিলেন সভাপতি মহোদয় কিন্তু অনেকগুলো বিষয়
অত্যন্ত সুচারুভাবে পরিষ্কার করলেন। আপনার কাছে আমি মূলত যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে স্যার মাইক্রোফোনটি একটু অফ হলে আপনি অন করবেন, না হলে স্যার আপনার ওখান থেকে ইকো আসছে, তো এই জন্য আপনি যখন কথা বলবেন শুধু তখনই অন করেন স্যার প্লিজ। স্যার আপনার কাছে মূলত যেটি জানতে চাই যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নবম ও দশম গ্রেড বাস্তবায়ন যদি করা হয় তবে শিক্ষা ক্ষেত্রে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে কিনা এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখতে পারে এই যে গ্রেড উন্নয়ন যদি সম্ভব হয় স্যার? জি ধন্যবাদ। শুধু গ্রেড উন্নয়নই যে মান উন্নয়ন হবে এটা আমি শতভাগ বিশ্বাসী না, কিন্তু শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, এটা সর্বাগ্রে দিতে হবে। আমি শিক্ষকদের, আমার ডিপার্টমেন্ট শিক্ষকদের কাছ থেকে অনেক কাজ চাই। 9টায় পাঠদান শুরু হয়, 4:15 পর্যন্ত পাঠদান শেষ হয়। এই শিশুদের, এতগুলা শিশুদের স্কুলে রাখা, তাদের পাঠদান করা, বিভিন্ন সাইট দেখাশোনা করতে হয় কিন্তু দীর্ঘ সময়। এখানে আপনি জানেন যে শিক্ষকদের টিফিন ভাতা দেওয়া হয় মাসে 200 টাকা, যেখানে একজন ব্যাংক কর্মকর্তা দৈনিক 200 টাকা পায়, সেখানে মাসে 200 টাকা। এখন 9টা থেকে 4টা পর্যন্ত একটা শিক্ষক বিদ্যালয় তার টিফিন মাসে 200 টাকা হলে কত পড়ে? এটা জীবনযাত্রার মানে একটা ব্যাঘাত হয় না, বলেন? জি জি। তারপর বেতন তো আমি শুরুতে বলছি যে একজন শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট করে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সে সর্বসাকুল্যে 17,000 টাকা বেতন পাচ্ছে। আমার আউটসোর্সিং এ যে এমএলএসএস আছে সেও 16,000 টাকা বেতন পাচ্ছে, 17,000 টাকা বেতন পাচ্ছে। এটা কি হয়? এই দুর্মূল্যের বাজারে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলে যে সর্বনিম্ন একটা শিক্ষকের সর্বনিম্ন বা একজন চাকরিজীবী সর্বনিম্ন বেতন হওয়া উচিত 30,000 টাকা। 30,000 টাকা না হইলে এই বর্তমান এই জীবনযাত্রা আসলে সম্ভব না। আপনি যদি একজন শিক্ষক ভালোভাবে বিদ্যালয়ে পাঠদান করাতে না পারে, শিক্ষার্থী কি শিক্ষককে অনুসরণ করে যে শিক্ষকের শার্টটা কেমন আছে, শিক্ষকের প্যান্টটা আইন করা আছে কিনা, তার জুতোটা কেমন, চশমাটা কেমন, ঘড়িটা কেমন, এটা কিন্তু ওরা ফলো করে। শিক্ষার্থীরা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ওরা ফলো করে। আমার শিক্ষকের সেইভাবে চলতে হবে। সেইভাবে চলার জন্য এখানে আমি গ্রেড যেহেতু আমরা সামনে গ্রেড নিয়ে আমরা দাবি করছি, কারণ সরকার 20টা গ্রেড দিচ্ছে, 20টা গ্রেডও একটা বৈষম্য, আগেই বলেছি। এখানে এখন গ্রেড নিয়ে আমরা দাবিতে নামছি, কিন্তু 10ম গ্রেডেও যে বেতন হয় তাতেও একজন শিক্ষক ভালোভাবে চলতে পারে না। তাই আসলে এখন যেহেতু বর্তমান সরকার সংস্কার করছে, বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা দেখছি যে বঞ্চিত, যারা পদবঞ্চিত, মন্ত্রণালয় অনেকে পদবঞ্চিত ছিল, তাদের কিন্তু বিভিন্ন প্রমোশন দিয়ে, বিভিন্ন ইনক্রিমেন্ট দিয়ে, পদোন্নতি দিয়ে আবার ফিরিয়ে আনা হয়েছে। তা আমরা বৈষম্যের শিকার। আমরা 2009 সাল থেকে পদোন্নতি নাই, 35,000 প্রাথমিক বিদ্যালয় খালি, প্রধান শিক্ষক নাই। আজকে যদি তাদের সহকারী শিক্ষক থেকে এখন পদোন্নতি হতো তাহলে শিক্ষকদের এই ক্ষোভ থাকতো? অনেকে একটা প্রশ্ন আসছে দেখেছি যে এত কয় বছর আপনারা কি করছেন? আমরা তো বলতেই আছি, যে সরকার আসে তখনই তো আমরা বলতে আছি। এখন না হইলে তো আর করার কিছু নাই। আমাদের তো মূল কাজ পাঠদান করা, পাশাপাশি যেহেতু সমিতি করি, সমিতির শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে কিছু কথা বলতে হয়। আপনি তো জানেন, মনে হয় আপনার এই শিক্ষারালো.com শতাধিক আমরা লাইভ করেছি, অন্য অনেক লাইভ করেছি,
ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমি শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের দাবি ব্যাপারে শতাধিক সাক্ষাৎকার দিয়েছি। চ্যানেল আইতে আমি মনে হয় 50টা সাক্ষাৎকার দিয়েছি। এভাবে আমরা শিক্ষকদের দাবির ব্যাপারে চলে আসি। 2017 সালে যে আন্দোলন সহকারী শিক্ষকদের এক ধাপ এগিয়েছে, 13তম গ্রেড যে হয়েছে, আমরা সমস্ত শিক্ষক সেদিন আন্দোলন করেছিলাম শহীদ মিনারে। আমাদের লাঠিপেটা করা হয়েছিল। আমার সংগঠনের তৎকালীন সভাপতি তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপর আমরা 13তম গ্রেড পেয়েছি। তারও তো কোনো কিছুই আসলে আমরা কিন্তু সহজে পাইনি। কিন্তু বর্তমান যেহেতু সরকার সংস্কার করতে চাচ্ছে, তাই এখন আমরা বলবো যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করে। শিক্ষার সূতিকাগার প্রাথমিক শিক্ষা হইল শিক্ষার সূতিকাগার। আপনি আজকে যারা সচিব আছেন, আজকে যারা আছেন, তারা এমন কেউ আছেন যে বিদ্যালয় পাঠদান না করে আসছেন? সবাই ওখান থেকে কিন্তু আপনাদের হাতে করি। তাই শুরুটা গাছের মূলটায় আপনারা একটু পানি দেন, এটা আমাদের দাবি থাকবে। শিক্ষকদের মান উন্নয়ন করেন। ধন্যবাদ মারুফ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হইলে রাত্র কম হয় নাই আমরা স্যার আপনার কাছে আমি একদমই খুব ছোট্ট আকারে জানতে চাই যে শিক্ষকরা এখন যেভাবে আসলে এই যে 10ম গ্রেড বা 9ম গ্রেড দাবিতে সোচ্চার হয়েছেন এবং প্রতিনিয়ত যে কর্মসূচিগুলো পালন করছেন, সেক্ষেত্রে এই দাবি যদি বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে শিক্ষকদের মধ্যে কোনো হতাশার সৃষ্টি হবে কিনা, এবং সেই হতাশা যদি শিক্ষকদের মধ্যে গ্রাস করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু এটি কোমলমতি শিক্ষার্থীদের উপর পড়ার সম্ভাবনা আছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন স্যার? এটা তো নীতি নির্ধারণের ব্যাপার। শোনেন, গ্রেড উন্নয়নের ব্যাপার আমার মন্ত্রণালয়ের উপরেও যে আছে সেইটা না। আপনি জানেন যে 2017 সালে 18 সালে করোনার আগ মুহূর্তে একটি প্রস্তাবনা গিয়েছিল আমাদের মন্ত্রণালয় থেকে। একেবারে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড, সহকারীদের 12তম গ্রেড, 11তম গ্রেড, এভাবে একটা প্রস্তাবনা গিয়েছিল। 10, 11 এরকম একটা প্রস্তাবনা গিয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় এটা রিজেক্ট করেছে। এবং সাথে সাথে আমি ওই দিন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমি একটা লাইভ প্রোগ্রামে সংযুক্ত ছিলাম, বলেছি যে আসলে এইটা আমরা ধিক্কার জানাই এবং অর্থ মন্ত্রণালয়কে আমরা কিন্তু ভৎসনাও করেছি যে কেন একটা সুন্দর প্রস্তাব, কিন্তু আমাদের এই গ্রেড উন্নয়নের ব্যাপারে আমাদের মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তারপর সর্বোচ্চ সরকারের নীতি নির্ধারণের একটা ব্যাপার আছে। এটা আমরা যেহেতু সরকারের কর্মচারী, সরকার যেটা আমরা চাইতে পারি, কিন্তু সরকার যেটা দিবে তার উপরে কি আমাদের কোনো হাত আছে? এটা মানতে হবে। আমাদের মূল কাজ শিক্ষার্থীদের শিক্ষা দেব, কিন্তু আমাদের তো বলছি আগে যে দাবি আমাদের মান উন্নয়ন করার। গ্রেড এখন সারা দেশে যেহেতু একই ছাদের নিচে আমরা থাকি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক একই ছাদের নিচে পাঠদান করি, তা সবাইরই মান উন্নয়ন আমরা চাইবো। আজকে যদি 2014 সালের যে প্রধান শিক্ষকদের 2য় শ্রেণী এবং 10ম গ্রেড হয়েছে, ওই সময় যদি জিও হইতো, আজকে প্রধান শিক্ষকরা 8ম গ্রেডে চলে যেত, তাহলে তাদের দাবি তো আরো বেশি হইতে পারে। এই জন্য আমরা এখন প্রধান শিক্ষকদের তাদের যে মামলাটা, এটা যেন অতি তাড়াতাড়ি, কারণ এটা সরকার আপিল করেই কিন্তু আবার দীর্ঘসূত্রতা করেছে, এটা যেন তাড়াতাড়ি ফয়সালা হয় এবং সহকারী শিক্ষকদের দাবি 10ম গ্রেড, কিন্তু 10ম গ্রেডেও আমি বলি যে পোষায় না, তার চেয়ে আরো বেশি দরকার। একটা বর্তমান দুর্মূল্যের বাজারে 30,000 টাকা বেতনের নিচে একজন কোনো মানুষ, সরকারি একজন কর্মকর্তা, বা আমাদের তো আসলে শিক্ষকদের সবাই বলে যে জাতি গড়ার কারিগর, কিন্তু এখনো 3য় শ্রেণী। এটা বলতে আসলে খুবই কি বলবো, লজ্জা বলবো না দুঃখ বলবো, আসলে দুঃখজনক এইটা। তাইলে আসলে কিন্তু
আমরা আশা করি যে বর্তমান সরকার, আমরা তো আসলে দাবি দেওয়া করতেছি, লিখিত করতেছি, আসলে যে দাবিটা আমরা ফেসবুকে করতেছি এইটা কোনো আসলে দাবি না। ফেসবুকে লেখালেখি এইটা কোনো দাবি না। আজকে ফেসবুকে না লেখে আমি সাধারণ শিক্ষকদের প্রতি আমি অনুরোধ করব, আপনি একটা মেইল করেন। আজকে মেইল প্রত্যেককে আপনি ওয়েবসাইটে গেলে মন্ত্রণালয়ের মেইল পাবেন, এমনকি অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা সবার মেইল আছে। মেইল করেন একটা, যে আমাদের এই যৌক্তিকগুলো আপনি ফেসবুকে একটু লিখে দিলেন, এই প্রধান শিক্ষকদের বিরুদ্ধে একজন লিখলেন, আবার সহকারীদের আমাদের বিরুদ্ধে করে, আমাদের সবাই চায়। কে বেতন বৃদ্ধি না চায়? কে বেতন বৃদ্ধি কে হোক, এটা কে না চায়? কে চায় কে চায় না, এইগুলা দিকে ফেসবুক সয়লাভ না করে আপনারা যৌক্তিক জায়গায় দাবি তোলেন। যেমন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আসল জায়গায় কথা বলে, মন্ত্রণালয়, অধিদপ্তর এসব জায়গায় কথা বলে। সিজিএ আমি এই সভাপতি মহোদয় আমরা কিন্তু কয়েকদিন আগে সিজিএ তে গেছিলাম, প্রধান হিসাবরক্ষক কর্মকর্তার কাছে, যে আমাদের 10 বছরের যে উন্নীত স্কিল দেওয়া হচ্ছে না, কৃষি ডিপার্টমেন্টে দিচ্ছে কিন্তু আমাদের দিচ্ছে না। তারপর বললে যে এটা আমি ডাইরেক্ট করতে পারবো না, এটা আপনি অধিদপ্তর থেকে প্রস্তাবনা আকারে পরে অধিদপ্তরের ডিজি মহোদয়ের কাছে আমরা দিয়েছি, এখনো প্রস্তাবনা গেছে কিনা আমরা বলতে পারি না। এইভাবে আসলে কিন্তু আমরা কাজ করি, এই জায়গায় কাজ করলে কাজ হবে। ফেসবুকে লিখে বিষাদাগার করে, একজনকে অপমান করে, একজনকে খেপিয়ে তুলে, কে বড় হয়ে গেল সংগঠনে, 10টা সংগঠনের নামের আগে কাশেমের নামটা গেল, এখন তাকে টেনে নিচে নামাতে হবে, এইগুলা না করে আমরা যার যার জায়গা থেকে কাজ করি, আসল জায়গায় কাজ করি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সোর্স না আছে কি? এমন কোন সচিব মন্ত্রী নাই যে তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার ঘরে না আছে। ওইসব জায়গায় আমরা কাজ করি, শিক্ষকদের মান উন্নয়ন করি, পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন করি। আজকে ফেসবুক কি শুধু শিক্ষকরা দেখে? ফেসবুক তো পাবলিকও দেখে। তারা বলে কি যে শিক্ষকরা কি করছে, এটা তারা করছে কি, এগুলা কি? তাই দুঃখ লাগে, আমাদের দুঃখ লাগে। আর যারা শিক্ষক নেতৃত্ব দেয় তারা কি করে? বনের মশ তারাবার মতো। বেতন কি সবাই সমান? একজন সহকারী শিক্ষক যে পায়, আমরাও সেই একই বেতন পাই। যদি ঢাকায় কেন্দ্রীয় কমিটির 2টা প্রোগ্রাম মাসে থাকে, তাহলে কি হয়? ধার করতে হয়। 20 তারিখের পর আর টাকা থাকে না হাতে, ধার করে এইটা নিজের খেয়ে বনের মোষ তারাবার মতো। তারপর যদি এভাবে কথা হয়, বিভিন্ন হয়, এগুলো দুঃখ লাগে আসলে। ধন্যবাদ স্যার। জি স্যার, আপনার কাছে আমি আর হয়তো সময়, আপনি যদি আপনার আলোচনায় তুলে এনেছেন, তবু আমি আরেকটি স্পেসিফিক ভাবে জানতে চাই যে আপনার কথার সূত্র ধরে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে শিক্ষকদের যে ধরনের লেখালেখি এবং মতৈক্য দেখা যাচ্ছে, তা তো স্পষ্টত এই 10ম গ্রেডকে কেন্দ্র করে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের মধ্যে এক প্রকার কাদা ছড়াছড়ি প্রতিনিয়ত কিন্তু চলছেই। কিন্তু আসলে এভাবে তো চলতে পারে না, যেহেতু আমরা শিক্ষক, আপনারা শিক্ষকদের কাছে তো মানুষ শিখতে চায়। তো এখান থেকে আসলে বের হয়ে আসার জন্য আপনার সহকর্মীদের উদ্দেশ্যে কি ধরনের বার্তা দিবেন, এবং আগামী দিনে সকলে একত্রিত হয়ে এই যৌক্তিক দাবিকে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনার সহকর্মীদের কাছে কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন স্যার? একদম সংক্ষেপে স্যার প্লিজ। একেবারে সংক্ষেপে বলবো, আমি বলে যে ঐক্য সংগঠন, আমি যার সংগঠন ঐক্য একত্র আপনার যদি কয়টা আছে আমি জানি না, 10টা আমার সভাপতি মহোদয় 10টা সংগঠনের সভাপতি মন্ত্রণালয়ে দেখা করেছেন, 10টা আরো এর বাইরে আছে কিছু। আমরা সবাইকে যে এক প্ল্যাটফর্মে আসেন সেটা বলি না, কিন্তু দাবি যেহেতু একই দাবি তোলেন, আপনি তোলেন ভিন্ন ভিন্ন ভাবে, তিনি একই দাবি তোলেন, এটা সকলের প্রতি। কিন্তু অপরের প্রতি যে অমুকে দেখা করে, সচিবের সাথে দেখা করে এগিয়ে গেল, আবার অমুকে একটু পিছিয়ে গেল, এগুলা যেন না হয়। দাবি সকলের, কে এগিয়ে গেল কি না গেল, 13তম গ্রেড দিয়েছে ও সময় সকলে আমরা কাজ করেছি, ওই এখন তো অনেকেই সেটা স্মরণ করে না। যার জন্য সকল
সকলে আমরা সমান, এক কাতারে এক ছাদের নিচে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক একই ছাদের নিচে থাকি, এখানে বিষেধাগারের কিছু নাই। তাই আমরা বলবো যে দাবির ব্যাপারে যার যার জায়গা থেকে, যার যার সাংগঠনিক জায়গা থেকে ঐক্য পারেন অনৈক্য পারেন, সম্ভব এটা আমি বলি না। 10টা সংগঠন ঐক্য হয়েছে, আবার 5টা হইবে, বা একক সংগঠন মানববন্ধন হয়েছে, তো কোনো সংগঠন দেখলাম যে সেটা একটা ভিন্ন একটা প্ল্যাটফর্মে হয়েছে। সারা দেশে মানববন্ধন অনেক উপজেলায় হয়েছে, তা হয়েছে না? এটা যে এভাবে কাজ চলুক, এভাবে চলুক, কিন্তু নিষেধাজ্ঞা। জি জি, ধন্যবাদ স্যার। কোন রকম কাদা ছড়াছড়ি নাই, শিক্ষকদের আচরণের মধ্য দিয়েই কিন্তু জাতি লক্ষ্য করে। কারণ আমরা শিক্ষক হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দিই, তাদের আচার আচরণ যদি অন্যদের কাছে দৃষ্টিকটু হয়, তাহলে সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তো আমি এ পর্যায়ে নুসরাত জান, আনাপা, আপনার কাছে যেতে চাই। আপনি একজন কর্মজীবী নারী এবং নারী শিক্ষক। প্রাথমিক সেক্টরে বা প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারী শিক্ষক কিন্তু অসংখ্য, অর্থাৎ প্রতিটা নিয়োগে কিন্তু একটি বড় অংশ নারী শিক্ষক নিয়োগ পায়। সেক্ষেত্রে নারী শিক্ষকদের সমস্যা সমাধানের কোন বিষয়টিকে আপনি গুরুত্ব দিবেন, এবং এই দাবি আদায়ে আপনার সহকর্মীদের কাছে আপনি কি বার্তা দিবেন ম্যাডাম? ম্যাডাম শুনতে পাচ্ছেন? ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি, শুনতে পাচ্ছেন আমার কথা? না আসলে শুনতে পাচ্ছি না। স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? আবুল কাশেম স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন আবুল কাশেম স্যার? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে সোহেল মারুফ ভাই। আপা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আবুল কাশেম স্যার আপনার কাছে যেতে চাই। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনার কাছে আমি যে বিষয়টি স্পেসিফিকভাবে জানতে চাই, যেটি আপনাদের শিক্ষকদের অনেকেরই প্রশ্ন, যে আপনি প্রাথমিক শিক্ষা সেক্টরে প্রাথমিক শিক্ষা ক্যাডার চালু হোক, এটি চান কিনা, বা এ ধরনের আপনাদের কোনো দাবি উপস্থাপনের বা পরিকল্পনা আছে কিনা? পাশাপাশি এই যে নবম গ্রেড, দশম গ্রেড বা বৈষম্য যেটাই বলি না কেন, এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান কি হতে পারে, যাতে ভবিষ্যতে শিক্ষকদের আর কোনো সুযোগ সুবিধা নিয়ে আন্দোলন বা কর্মসূচি পালন করতে না হয়? স্যার প্লিজ। জি ধন্যবাদ। যে বিষয়টা সম্মানিত সঞ্চালক মহোদয় বলছেন, সেটা হলো, একটা হইলো যে এই যে বৈষম্য নিয়ে কিভাবে পরবর্তী সময়ে আর আন্দোলন না হয়। আর একটা বিষয় প্রথম যেটা বলছেন, এটা আর একটু ক্লিয়ার করেন, ভুলে গেছি। স্যার প্রাথমিক শিক্ষা ক্যাডার, শিক্ষা ক্যাডার, হ্যাঁ সরি থ্যাংক ইউ, মনে হচ্ছে যে প্রাথমিক শিক্ষা ক্যাডার নিয়ে যে বিষয়টা, এটা আমরা চাই কিনা বা এটা চাওয়ার কারণ কি, সেটা হলো আমরা যারা শিক্ষক আছি, আমরা ওই প্রাথমিক শিক্ষা ক্যাডার এটা চাই এই জন্যেই যে আসলে যদি ডিপার্টমেন্টালি, সেটা আমাদের চাওয়াটা হলো সহকারী শিক্ষককে এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত এখানে যদি ক্যাডার করা হয়, অথবা সরকারি নীতি নির্ধারণী মহল থেকে ক্যাডার সার্ভিস করলে আমাদের কেন আমরা চাই, হয়তো আমার শিক্ষক হিসাবে অ্যাসিস্ট্যান্ট টিচার, হেড টিচার, আমরা প্রাথমিক অবস্থায়
একটা সময় পর্যন্ত হয়তো সেই পর্যায়ে যাইতে পারবো না, কিন্তু চাওয়ার কারণ হলো এই যে বাহির থেকে অ্যাডমিন ক্যাডারের লোকজন আসেন, তারা আমাদের দুঃখ ব্যথা বেদনা আমাদের সমস্যা এইসব বিষয়ে ওনারা কিছুই জানেন না। কিন্তু যদি মাঠ পর্যায় থেকে শিক্ষক থেকে বা এটিও ইউইও এডিপিও ডিপিও এই দিক থেকে যদি উচ্চ পর্যায়ে যায়, ওনারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার মান উন্নয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। আর এমনিতে দেখা যায় আমাদের সম্মানিত মাননীয় সচিব, ডিজি, ডাইরেক্টর মহোদয়রা অ্যাডমিন ক্যাডার থেকে আসেন, উনাদেরকে বিভিন্ন বিষয় সঙ্গত কারণে ওনারা কিছুই এই বিষয়ে ধারণা থাকে না, প্রাথমিক ধারণাও থাকে না। আমরা যখন বিভিন্ন বার উনাদেরকে বিভিন্নভাবে ব্রিফ করে বিভিন্ন যৌক্তিকতা লিগ্যাল পেপার সহ ব্যাখ্যা বিশ্লেষণ করে মোটামুটি একটা পর্যায়ে যায়, ওনারা বুঝেন, তখন হয় পদোন্নতি পেয়ে চলে যান, না হয় দেখা যায় অবসরে চলে যান। এটা আমাদের জন্য একটা বিরাট সমস্যা। এই জন্য আমরা চাই আমাদের দুঃখ কষ্ট অভাব অনটন সমস্যা প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের যে সমস্যাগুলো আছে পুঞ্জীবিত, এগুলো যদি ক্যাডার সার্ভিস চালু থাকে তাহলে আমরা এই সমস্যায় আর নতুন করে আবর্তিত হব না। কাজেই এই জন্য এই জায়গাটায় আমরা প্রাথমিক শিক্ষা ক্যাডার চাই। আমরা হয়তো হতে পারি বা না পারি, ওই জায়গাটা পর্যন্ত পৌঁছতে পারি বা না পারি, মূলত এই জন্য আমরা এই বিষয়টা চাই। আরো কোনো প্রশ্ন যদি থাকে? এখন ওই যে প্রশ্ন দাবিটা বলে শেষ করে দেন, অনেক। হ্যাঁ, তো ঠিক আছে, আমি ওই দাবিটা বলে শেষ করছি। এখানে যে বিষয়টা, ওই যে ফেসবুকের কথাটা বারবারই আসছে, একাধিকবার আজকে সঞ্চালক মহোদয় আপনি সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, আবার এক সমিতি টু আর এক সমিতি, সহকারী টু সহকারী, বিভিন্ন গ্রুপ বিভিন্ন ভাবে। শুরুতেও বলেছি, আমার সেক্রেটারি মহোদয় বলেছে, আপনিও বলেছেন সুন্দরভাবে, চমৎকার ভাবে, যে আসলে কাদা ছোড়াছুরি থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আর একটা বিষয় প্রশ্ন আসে, আমরা যেহেতু মাদার সংগঠন, এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি 1935 সালে, আজকে যারা ভিউয়ার্স আছেন এবং নতুন যারা এই প্রাথমিক শিক্ষা পরিবারে এসেছেন, হাজার হাজার শিক্ষক ভাই এবং বোনেরা, 1935 সালে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নামে এই সমিতির যাত্রা শুরু হয়েছিল। 1966 সালে দেশ বিভাজনের পর ইস্ট পাকিস্তান প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 20 ফেব্রুয়ারি ময়মনসিংহ প্রেস ক্লাব থেকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যাত্রা শুরু। এটা এই জন্যই বললাম, এটা অত্যন্ত সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি সংগঠন। এবং আজকে যারা আমার সম্মানিত প্রিয় এই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সুশিক্ষিত সমাজ ভাই এবং বোনেরা এখানে এসেছেন, আজকে এসে আপনি 13তম গ্রেডে যে জয়েন করেছেন, এই 13তম গ্রেড, আপনি ইতিহাসটা অবশ্যই আমাদের জানতে হবে। এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আন্দোলন সংগ্রামের ফসল আপনার আজকে যে 13তম গ্রেডে জয়েন করেছেন একজন সহকারী শিক্ষক হিসাবে, আপনার এই গ্রেড যদি আমরা, এই কথাটা এই জন্যই বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে দেখবেন, সম্মানিত সঞ্চালক মহোদয় খেয়াল করবেন, আপনারা কি করেছেন, মানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আপনারা কি করেছেন। আপনারা এত পুরাতন সংগঠন, শিক্ষকদের জন্য আপনারা কিছুই করেন নাই। এই জন্যই বলছি যে আমাদের সমমনা সংগঠন সহ আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি, বিশেষ করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আন্দোলন সংগ্রামের ফলে আজকে আপনি 13তম গ্রেডে চাকরিতে জয়েন করতে পেরেছেন। তা না হয় আপনার গ্রেড থাকতো 4টা গ্রেড নিচে, আপনি থাকতেন 17তম গ্রেডের কর্মচারী। আজকে যারা প্রধান শিক্ষক সম্প্রতি যোগদান করেছেন, নন ক্যাডার থেকে এসেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, নন ক্যাডার অন্য জায়গায় তারা 10ম গ্রেডে যোগদান করেছে, আর প্রাথমিকে তারা 12তম গ্রেডে যোগদান করেছে। এটাও একটা বৈষম্য, এই বৈষম্য দূর হওয়া দরকার। আজকে এই যে 12তম 11তম গ্রেডে প্রধান শিক্ষক হিসেবে যারা যোগদান করেছেন, আপনারা কি জানেন এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে 4টা গ্রেড উন্নীত হয়েছে। সর্বপ্রথম আমরা বেতন বৈষম্যের আন্দোলন করেছি 2006 সালে, তখন 2টা গ্রেড, এবং
সর্বশেষ 2013 সালে 2টা গ্রেড। আর অ্যাসিস্ট্যান্ট টিচারদের হয়েছে সেই 2006 সালে 1 গ্রেড, 2013 সালে 1 গ্রেড এবং সর্বশেষ 2019 সালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহ আমরা আরো সমমনা 13টি সংগঠন ঐক্য পরিষদ করে সহকারীদের 2টা গ্রেড আমরা আন্দোলন সংগ্রাম করে এনেছি। এই একটা জায়গায় আমি দ্বিমত পোষণ করছি, আসলে আমাদের প্রাথমিক শিক্ষার পাওয়ার এবং শিক্ষকদের অধিকার আদায়ের যে ইতিহাস, এটা আন্দোলনের ইতিহাস। আলাপ আলোচনা হবে, কিন্তু আন্দোলন ছাড়া আসলে আমরা কোনো কিছুই পাইনি। কাজেই আমরা যে পেশাজীবী সংগঠন হিসাবে আমরা যে আন্দোলন সংগ্রাম করি, যেমন আমরা এখনো যে কর্মসূচি হচ্ছে, এই যে যারা বলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বা আমরা বিভিন্ন সংগঠন, কিছু সংগঠনের নাম উল্লেখ করে বলেন যে এটা আসলে এই মেসেজটা সঠিক নয় যে আমরা 10ম গ্রেড চাই না। আমার সেক্রেটারি মহোদয় বলেছেন সারা দেশে বিভিন্ন জায়গায় সহকারী শিক্ষকদের ব্যানারে, কোনো সংগঠনের ব্যানারে না, এবং অনেক জায়গায় সম্প্রতি কিছু কিছু জায়গায় আমরা দেখেছি আমাদের সাথে সারা দেশে যারাই কথা বলেছে, যেহেতু দাবি এক, সংগঠন যার যার যাই থাকুক না কেন 10ম গ্রেডের বিষয়ে যেখানে মানববন্ধন বা স্মারকলিপি দিচ্ছে আমরাও তাদেরকে উৎসাহিত করেছি, এবং সকল জায়গায় খোঁজ নিয়ে দেখবেন আমাদের সংগঠনের লোকজন আছে। যেহেতু আমরা প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সকল শিক্ষককে প্রতিনিধিত্বকারী সংগঠন। পটুয়াখালীতে হয়েছে, এই যে গলাচিপায় আমার সেক্রেটারি আনা বলেছে, এই যে বিভিন্ন জায়গায় যে মানববন্ধন হচ্ছে, অনেক জায়গায় সরাসরি আমাদের সমিতির ব্যানারেও পড়ছে। আমরা কোথাও সকল জায়গায় তাদেরকে, কারণ আমার 10ম গ্রেডের প্রতি আমাদের সমর্থন আছে, আমরাও সেটা চাই আমার শিক্ষক, সকল সহকারী শিক্ষকের 10ম গ্রেড হোক। কাজেই যারা আজকে এই ফেসবুকে লেখছেন যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বা এই পুরনো সংগঠন যারা, হ্যাঁ অনেকেই নেতৃত্ব ছেড়ে দিতে বলেন, আজকের এই ছাত্র জনতার অভ্যুত্থান বলেন, এখানেও সমন্বয়ক হিসাবে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আজকে যে দেশ সংকটময় মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এখানেও নেতৃত্ব দিয়েছে। নেতৃত্ব ছাড়া কিছুই হবে না, এবং আমরা অতীতে নেতৃত্ব দিয়েছি বিদায় আজকে আপনারা এই অবস্থায় আছেন। আগামী দিনে আমরা শেষ প্রান্তে আপনারা নেতৃত্ব দিবেন। কাজেই কারো না কারো নেতৃত্ব দিতে হবে। আমরা পারস্পরিক বিশুদ্ধার এবং এইসব না জেনে এই কথাগুলো এজন্যই আজকে বললাম যে যারা নতুন প্রজন্মের শিক্ষক আছেন, সেই 23 সাল, 20 সাল, 18 সাল, আপনারা হয়তো এই ইতিহাসটা জানেন না। আপনারা এই জন্যই বলেন, যদি প্রবীণদের কাছে জেনে নিতেন, বা একজন যখন বলে এই সংগঠন কিছু করে নাই, সাথে সাথে সবাই আমরা বলি তারা কিছুই করে নাই, এটা জেনে নিবেন, এটা ইতিহাস। যাক, আমি আর কথা লম্বা করছি না, দীর্ঘ সময় আপনারা আমাদের আজকের এই শিক্ষারালু.com এর আমাদের যে সঞ্চালক, তিনিও একজন শিক্ষক, নামকরা একটি কলেজের মহাবিদ্যালয়ের তিনি সহকারী সহযোগী অধ্যাপক মারুফ হোসেন সোহেল, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তিত্ব। শিক্ষা নিয়ে উনার পেজটার নামেই শিক্ষারালু.com, শিক্ষা নিয়ে র্যান্ডম, তিনি শিক্ষার মান উন্নয়ন সহ শিক্ষার অগ্রগতি এবং আমাদের প্রাথমিক সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা সকল পর্যায়ে তিনি প্রোগ্রাম করে থাকেন। তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে, যেহেতু লাইভ প্রোগ্রামে আমাদের পূর্ব নির্ধারিত লাইভ প্রোগ্রাম, এখানে আজকে আমরা সন্ধ্যা 6টায় আমাদের যে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ, এই পরিষদ আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা আগামীকালকে আমাদের ব্যানারের, মানববন্ধনের ব্যানারের নমুনা এবং স্মারকলিপির নমুনা সোশ্যাল মিডিয়া সহ আমাদের সংগঠনের, আমরা যে 10টি সংগঠন ঐক্যবদ্ধ হয়েছি তাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের যে 1 দফা দাবি, আমাদের মূল দাবি 1 দফা, ব্যানারে একটি দফায় থাকবে, সেটা হলো শতভাগ পদোন্নতি সহ সহকারী শিক্ষকের 10ম গ্রেড ও প্রধান শিক্ষকের 9ম গ্রেড। স্মারকলিপি আমরা দিব এবং কর্মসূচির কথা বলছি, এবং এই কর্মসূচির সাথে অন্য
সকল সংগঠন, সকল পর্যায়ের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, আমরা প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ভাই ভাই, একই পরিবারের অংশ, আমরা একই ছাদের নিচে আমরা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কাজ করছি। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সকল ভেদাভেদ ভুলে সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা যে 10টি সংগঠন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমাদের সমিতি, তারপর প্রধান শিক্ষক সমিতি রিয়াজ পারভেজ, নজরুল, আমাদের সহকারী শিক্ষক সমিতি অজিত পাল, তারপর আমাদের সহকারী শিক্ষক সমাজ তপন কুমার মন্ডল, আমাদের সহকারী শিক্ষক সমাজ শাহিনুর আলামিন, আমাদের গ্রাজুয়েট সমিতির আব্দুল খালেক ভাই, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আরেকটি অংশ নুরুজ্জামান আনসারি ভাই, আমাদের প্রধান শিক্ষক সমিতি বদরুল আলম ভাই, এবং আমাদের প্রধান শিক্ষক সমিতির আরেকটি অংশ আবুল হোসেন ভাই, এবং আমাদের সহকারী শিক্ষক সমিতির শামসুদ্দিন মাসুদ সাহেব সহ আমরা 10টি সংগঠনের পক্ষ থেকে আমরা যেহেতু লাইভ প্রোগ্রামে আছি, আপনাদের প্রিয় শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সকল সংগঠন এবং সম্মানিত ভিউয়ার্স, সুশীল সমাজ এবং যারা সমাজের দর্পণ মিডিয়া এবং সাংবাদিক, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যারা অনেকেই লাইভে হয়তো সম্পৃক্ত আছেন, সবার সহযোগিতা চাচ্ছি। আমরা আমাদের যে কর্মসূচি, সকল সংগঠন আমরা আগামীকালকে আমাদের 10 সংগঠনের স্বাক্ষরে আমরা সকলেই ফেসবুক সহ বিভিন্ন গ্রুপে ওপেন করব। এখন সকলের পক্ষ থেকে আমি সেটা জানিয়ে দিচ্ছি, আমরা আমাদের যে 1 দফা এটার কর্মসূচি হলো আগামী 2 অক্টোবর বুধবার বিকাল 4টার পর একযোগে সারা বাংলাদেশের সকল উপজেলায় মানববন্ধন এবং মানববন্ধন শেষে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করব। আমাদের এই কর্মসূচি শতভাগ শান্তিপূর্ণ কর্মসূচি এবং আমাদের এই কর্মসূচি অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত বা সরকারের বিপক্ষে নয়। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি সরকারের সদয় আমরা যে বঞ্চিত, আমরা যে বৈষম্যের শিকার, এই বৈষম্য নিরসনের লক্ষ্যে সরকারের সদয় সুদৃষ্টি আকর্ষণ এবং সুদৃষ্টি কামনা। এবং আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমি আবারও আগামী 2 অক্টোবর বুধবার বিকাল 4টার পর সারা বাংলাদেশের সকল উপজেলায় মানববন্ধন করে আমাদের নির্ধারিত ব্যানার এবং স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর সবাই প্রেরণ করবেন। মিডিয়া সহ সবার সার্বিক সহযোগিতা কামনা করছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সদাশয় সরকার আমাদের শিক্ষকদের এই যৌক্তিক দাবি মেনে নেবেন। এবং একটা বিষয় প্রশ্ন করেছিলেন সঞ্চালক মহোদয় যে যদি এই দাবি সরকার এই মুহূর্তে মেনে না নেয় তাহলে আমরা কষ্ট পাবো বা আমাদের অবস্থা কি হবে। আমরা শত প্রতিকূলতার ভিতরও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সকল সংগঠন, সকল শিক্ষক যেহেতু আমাদের দাবি যৌক্তিক, অন্য আমাদের পাশাপাশি সমমর্যাদার অন্যরা আরো বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, কাজেই শিক্ষকদেরকে সরকার বঞ্চিত করবে না, আমাদের যৌক্তিক দাবি মেনে নিবে, সেটাই আমাদের দৃঢ় প্রত্যাশা। এবং দাবি মেনে না নিলে প্রয়োজনে আমরা যে কর্মসূচি দিয়েছি 2 তারিখের পর আমরা আবারও ব্রিফিং দিয়ে আমরা এই বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এবং দাবি আদায় না হলে প্রয়োজনে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব, যাতে করে আমরা আমাদের অধিকার এবং দাবি আদায় করেই আমাদের বিশ্বাস আমরা গড়ে ফিরবো ইনশাল্লাহ। আজকে যারা সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সঞ্চালক মহোদয়, আমার সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান শাহিন, আমাদের সমিতির গলাচিপার সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ মহিলা সম্পাদক নুসরাত জাহান আনা, এবং আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত হওয়ার কথা ছিল
আমাদের পোস্টারে অনেকেই দেখেছেন, আমাদের নির্বাহী সাধারণ সম্পাদক, তিনিও একজন সহকারী শিক্ষক, কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন শাহিন। আমি নিজেও প্রথমে যে অপশন গুলো আসছে ফেসবুকে ঢুকতে পারতেছিলাম না, বিভিন্ন কোড চাচ্ছিল, কোডের মেসেজ আসছিল না, পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে ঢুকছি। সেই জন্য আমার মনে হয় আমার নির্বাহী সম্পাদক হয়তো ঢুকতে পারে নাই। সবাইকে উনার পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের অধিদপ্তর মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা সহ যারা আছেন, শিক্ষকদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকে যারা ভিউয়ার্স আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। সবাই একটু কষ্ট করে আমাদের এই মেসেজগুলো সবার তরে পৌঁছে দেওয়ার জন্য একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ছেড়ে দিবেন। সেই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সমাপনী করবেন আমাদের সম্মানিত সুযোগ্য সঞ্চালক মহোদয়। সবার জন্য নিরন্তর শুভকামনা। বিজয় আমাদের ইনশাল্লাহ আসবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সঞ্চালক মহোদয় কি আরো কিছু বলতে চাচ্ছেন? আমার একটি ছোট্ট প্রশ্ন ছিল যেটি আমাদের অনেক বলেন। শিক্ষকরা কিন্তু জানতে চান, সেটি হচ্ছে যে আপনি যে কর্মসূচি ঘোষণা করলেন সেটি তো স্থানীয় ভিত্তিক, অর্থাৎ সারা দেশের বিভিন্ন উপজেলা পর্যায় থেকে এই মানববন্ধন কর্মসূচিটি পালন করবে এবং স্মারকলিপিটিও প্রদান করবে। এখন এত কিছুর ভিতরেও যদি আসলে দাবিটি যদি শেষ পর্যন্ত না হয়, সেক্ষেত্রে আপনারা কেন্দ্রীয় ভিত্তিক অর্থাৎ রাজধানী ভিত্তিক কোনো কর্মসূচি দিবেন কিনা, এটি আমাদের অনেক শিক্ষক এবং দর্শকরা কিন্তু জানতে চায়। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মহোদয়। আমি একটু বলেছিলাম যে আমরা 2 তারিখের উপজেলা পর্যায়ের মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচির পর যদি সরকার দ্রুততম সময়ের ভিতর এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা, দৃশ্যমান অগ্রগতি না আসে, আমি কিন্তু বলেছি আমরা আরো কঠোর কর্মসূচি এবং কেন্দ্রীয় পর্যায়ে যে কথাটা অনেক ভিউয়ার্স অনেকেই আপনাকে প্রশ্ন করেছেন বা আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমরা পরবর্তীতে কঠোর বা কেন্দ্রীয় কর্মসূচি দিব কিনা। অবশ্যই আমরা জাতীয় পর্যায়ে কর্মসূচি দিব, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর একটা বিষয় আমি বলি, সেটা হলো আমরা যারা, যেমন আমার চাকরি 34 বছর এবং আমরা যারা সিনিয়র বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছি, আমরা অনেক সচিব মন্ত্রী, ডিজি তাদের সাথে অনেক বৈঠক করেছি। অনেক বৈঠকে আমাদের সফলতা এসেছে, দাবি আদায় হয়েছে, আংশিক হয়েছে। অনেক বৈঠকে আশ্বাস দিয়েছে, হয়নি। আমরা থেমেছিলাম না, থেমে থাকিনি। এইবার যে বিষয়টা বলছেন, আমরা কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা এবং শুধু আমাদের পেশাজীবী সংগঠন নয়, সকল রাজনৈতিক সংগঠন সহ সকল আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, সেটা হলো শুরু হয় তৃণমূল থেকে, উপজেলা থেকে শুরু হয়, জেলা, তারপরে বিভাগ বা কেন্দ্রে যায়। কেন্দ্রে যাওয়ার পর কি হয়, আমরা যতবার শিক্ষক আন্দোলন করেছি, পেশাজীবী আন্দোলন হয়েছে, কেন্দ্রীয় পর্যায়ে মানববন্ধন সমাবেশের পর কি হয়, সেটাই আমরা যখন সর্বপ্রথম 2006 সালে বেতন বৈষম্যের আন্দোলন করেছি এই একক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে, তখন কিন্তু আমাদেরকে সরাসরি মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছিল। ওই সময়ে সরকারের রাজনৈতিক উপদেষ্টা সহ সচিবদের সাথে বৈঠকের পর প্রধান শিক্ষকের 2 গ্রেড, সহকারী শিক্ষকদের 1 গ্রেড আসে। অর্থাৎ সেই জায়গা থেকে সরকার আমাদেরকে ডেকে নিয়ে আলোচনা করেছে। তারপর 2013 সালে আমরা যখন শহীদ মিনারে আন্দোলন করেছি একক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে, তখনও সরকারের পক্ষ থেকে অধিদপ্তরের কর্মকর্তারা, ওই সময় ডাইরেক্টর পলিসি অপারেশন ফারুক জলিল স্যার ছিলেন, উনি এসে আমাদের সাথে আমাদের সেই প্রোগ্রামে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তার পরবর্তীতে আমাদের গ্রেড উন্নয়ন হয়েছে। আমরা এইবার দেখেন ইতিমধ্যেই আমাদের সহকারী শিক্ষকরা নিজেদের ব্যানারে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কর্মসূচি হচ্ছে, বিভিন্ন ডেটে, বিভিন্ন সময়ে, বিভিন্ন উপজেলায়। আমরা কিন্তু এটা বিরোধিতা করছি না বা এখনো সেটাকে নেগেটিভ বলছি না, কিন্তু আমাদের কি হয়েছে, উপজেলা থেকে কেন্দ্র পর্যায়ে যাওয়ার পর সরকার ডাকে,
আমরা কিন্তু 26 তারিখে 10টা সংগঠনের প্রধানরা সরকারের সাথে প্রাথমিক শিক্ষার সকল সমস্যা নিয়ে, যেটা চূড়ান্ত আন্দোলনের পর যে ডাকটা আসে, সেই ডাকটা কিন্তু ইতিমধ্যেই আমরা 10টা সংগঠন সরকারের সচিব এবং উপদেষ্টার সাথে বসে যৌক্তিকতা ব্যাখ্যা করে সেগুলো তুলে ধরে এসেছি। কাজেই ওই জায়গাটা যাওয়ার পরেও যেহেতু মাঠ পর্যায় থেকে আমাদের সহকারী শিক্ষক সহ সবার ধারণা যে বিভ্রান্তি অপপ্রচার চালানো হচ্ছে, শুধু সেই জন্যই না, আরো জোরালো ভাবে প্রধান উপদেষ্টা সহ সরকারের আরো দৃঢ়ভাবে দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আবারও সেই সর্বোচ্চ পর্যায় থেকে এসে আমরা মাঠ পর্যায়ে কর্মসূচি দিয়েছি সারা দেশে একযোগে, এবং এরপর আমরা অবশ্যই কেন্দ্রে কর্মসূচি দিব যদি সরকার দৃশ্যমান না করে। আপনারা আরেকটা বিষয় আমার সেক্রেটারি মহোদয় বলেছেন, ইতিমধ্যে দেখেছেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষা সমন্বয় পরিষদে আমরা 4 দিন অধিদপ্তর পিটিআই এ আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমিতি, তারপরে উপজেলা শিক্ষা অফিসার সমিতি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমিতি সহ সকল সংগঠন যারা আজকে আমরা 10 সংগঠন আরো যারা 5-6টা যারা আছে সবাই বসে একটা টায়ারে আমরা ওইখানে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের দাবি দেওয়া নিয়ে। ওইখানেও প্রসেসিং আছে, সেখান থেকেও অধিদপ্তর থেকে আমাদের প্রস্তাবনাগুলো যাবে, যেন আমরা যা চাচ্ছি আমাদের চাওয়ার সাথে মিল রেখে যেন যায়, সেটা আমাদের দৃঢ় প্রত্যাশা এবং তাদের প্রতিও আমাদের সেই আবেদন রইল। কাজেই আমরা সকল পর্যায় থেকে আমরা এখন চাচ্ছি, আলোচনা চলছে, আলোচনা আন্দোলনের যে পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হবে, এবং এখানে কিছু কথা আসলে বলতে চাই না, তারপরে এসে যায় কেন, ওই যে অত্যন্ত আমাদের স্নেহের যারা নবীনরা এই প্রাথমিক শিক্ষা পরিবারকে প্রাথমিক শিক্ষাকে আলোকিত করতে আসছে, নতুন করে শিক্ষার্থীদের তাদের মেধা মনন দিয়ে বিকশিত করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে আসছে, ওনারা অনেক কিছুই জানেন না যে আমরা বিভিন্ন সময়ে, কারণ কমিটমেন্ট থাকতে হবে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গেলে শুধু ফেসবুকে ঘরে বসে আমরা অনেকেই সহমত, হ্যাঁ এগিয়ে যান, সাথে আছি, পাশে আছি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আন্দোলন করা হয়, সেই আন্দোলন সংগ্রামে আমাদের যে অভিজ্ঞতা, অনেকেই সেই সময়, কারণ আন্দোলনের কৌশল, অভিজ্ঞতা, আলোচনা সবকিছুর সমন্বয়েই হলো প্রাপ্তি। বিগত সময়ে অনেক আন্দোলনের ফসল আমরা গড়ে তুলতে পারিনি, যারা নেতৃত্বে ছিল তাদের অনভিজ্ঞতা অদূরদর্শিতার জন্য আমরা ফসল গড়ে তুলতে পারিনি। পরবর্তী সময়েও আমরা যখন ঐক্য পরিষদ করেছিলাম 14টি সংগঠন, সেখানে আমাদের দাবি ছিল এক দফা, ওই সময়ে প্রধান শিক্ষকের 10ম গ্রেড, সহকারী শিক্ষকের 11তম গ্রেড, এক দফা এক দাবি। আমাদের কথা ছিল এই এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সহকারী শিক্ষক সংগঠন যারা ছিলেন, এখনো কারো বিপক্ষে বলছি না, কাউকে খাটো করছি না, তাদের কথা ছিল এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক মিশ্র সমিতি বা প্রধান শিক্ষক সমিতি যারা আছে, তারা যদি মূল নেতৃত্বে থাকে সহকারীদের দাবি আদায় হবে না। তখন প্রথম বৈঠকে প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম আহ্বায়ক সদস্য সচিব এই সময় ঐক্য পরিষদের সহকারী শিক্ষক হবে, তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম। দায়িত্ব দেওয়ার পর যখন আমাদের আন্দোলনের প্রেক্ষিতে সেই দোয়েল চত্বরে যারা উপস্থিত ছিলেন, সেই আন্দোলনে আমাদের কথা ছিল 14 সংগঠনের যে শহীদ মিনারের কর্মসূচি নিষেধাজ্ঞা দেওয়া হলেও কেউ দাঁড়াতেই পারবো না। আমাদের কথা ছিল আমরা 14 সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যে কোনো মূল্যে পায়ে হেঁটে হলেও কৌশল করে আমরা সেখানে 6টার আগে যাব। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমাদের সংগঠনের বাইরে, সেই 6টার সময় কোনো সংগঠন ছিল না। পুলিশ আমার সংগঠনের, আমি ওই সময় সেক্রেটারি ছিলাম, সভাপতিকে তিনি ঐক্য পরিষদের সমন্বয় ছিল, গ্রেপ্তার করেছিল। আমাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাবে তখন আমার সংগঠনের লোকজন ব্যারিকেড দিয়ে আমাকে উদ্ধার করেছিল। যখন সকাল 7টার সময় ফোন দিয়ে ঐক্য পরিষদের আহ্বায়ককে, এগুলো বলতে চাই না, ফোন দিয়েছিলাম, উনি বললো যে আমি তো ওখানে আছি। যাই হোক, 8টার দিকে শেষ করছি। 8টার সময় দোয়েল চত্বরে সবাই সমাবেত হই। ওখানে 14টা সংগঠনের প্রধান আমরা বক্তব্য দিয়েছিলাম।
একজন সমন্বয়ক, একজন শিক্ষক, একজন সমন্বয়ক গ্রেপ্তার হয়েছিল, কারো বক্তব্যে তার মুক্তির কথা আসেনি, তার নামও কেউ আমরা নেইনি। সেখানে আমি দৃঢ়ভাবে বলেছিলাম, এখনো সেটার অডিও আছে, ভিডিও আছে, এখনো সেই ছবি আছে। সেখানে আমি বলেছিলাম যেই পর্যন্ত ঐক্য পরিষদের সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে, কারণ পুলিশ বলতেছিল 10 মিনিটের ভিতর 5 মিনিটের ভিতর আপনারা শেষ করে চলে যেতে হবে, লক্ষাধিক শিক্ষক সেখানে সমবেত ছিল। সেখানে আমি একমাত্র বলেছিলাম আমার সংগঠনের পক্ষ থেকে, ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক যেই পর্যন্ত তাকে এখানে এনে হাজির না করবেন, সেই পর্যন্ত আমরা কেউ দোয়েল চত্বর ছেড়ে যাব না। লক্ষাধিক শিক্ষক এক বাক্যে সবাই দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছিল। পিছনে পুলিশ ছিল, ফোন করে 5 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গাড়িতে এনে সেই সমন্বয়ককে আমার পিছনে এনে আমাকে নক করতেছিল, আপনাদের প্রধান সমন্বয়ককে এখানে আমাদের একেবারে আপনার পিছনে তাকিয়ে দেখেন, হাজির করেছি। এই 5-7 মিনিটের ভিতর ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেওয়ার পর আমরা সেখানে কি করেছিলাম, সরকার সেই আন্দোলনে 13তম গ্রেড দিল। দেওয়ার পর আমরা মেট্রোপলিটনে আজকে আমাদের 10 সংগঠনের ভিতর এখানে আনসারি ভাই আছেন, বদরুল আলম ভাই সহ আছেন। আমরা একমাত্র আমাদের সংগঠন থেকে আমি দৃঢ়ভাবে বলেছিলাম, আমরা ঐক্য পরিষদ করেছিলাম, এক দফা এক দাবি 10-11, যেহেতু 13তম দিয়েছে সরকার, যা দিয়েছে গেজেট করে এটা নিয়ে নেবে না, আসুন আমরা দৃঢ়ভাবে আগামী শুক্রবার সেটা প্রত্যাখ্যান করি, যে পর্যন্ত 10 এবং 11তম গ্রেড না আসবে আমরা আন্দোলনে থাকি। তখন আমার সহকারী সংগঠনের প্রিয় ভাইয়েরা উনারা বললেন, যা দিছে আগে নিয়ে লই। আপনারা দেখেছেন যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তখন কিভাবে উচ্চ ধাপে ফিক্সেশন করা যায় সেই দৌড় শুরু হয়ে গেল। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমাদের সংগঠন, ওইখানে বলেছিলাম আপনারা যেহেতু 13তম গ্রেড নেবেন, যেহেতু কমিটমেন্ট ইজ ফেল, আপনারা কমিটমেন্টে ঠিক নাই, আমরা আজ থেকে আর ঐক্য পরিষদে নেই। আমরা সেদিন বের হয়ে ঠিকই শুক্রবারে সেই আপনার শিশু কল্যাণ পরিষদে আমরা মিটিং করে কেন্দ্রীয় কমিটির আমরা সেই ঐক্য পরিষদ থেকে বের হয়ে এসেছিলাম। কাজে অতীত ইতিহাস জানতে হবে। শুধু আমি সংগঠনের আজকে যে অনেক সংগঠন হয়েছে, এই সংগঠনগুলো 2014 সালের আগে 1935 সাল থেকে 1994 সালে এক পর্যন্ত একটা সংগঠন ছিল, এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। তারপর 94 থেকে 2014 পর্যন্ত সরকারি সমিতি নামে আরেকটি সমিতি ছিল। 14 পর আজকে এতগুলো সহকারী সংগঠন, এই এতগুলো 5টা-6টা প্রধান শিক্ষক সমিতি হয়েছে। কিন্তু আমরা কিন্তু প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সকল শিক্ষকের প্রতিনিধিত্বকারী সংগঠন। এবং এই যে এতগুলো সংগঠন হয়েছে, কেন হয়েছে? 9-3-14 পরে যে প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণী হয়ে গেছে, একটা সস্তা একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছিল যে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক একসাথে সংগঠন করতে পারবে না। রাতারাতি প্রধান শিক্ষক সংগঠন সহকারী শিক্ষক সংগঠন হয়ে গেল। আমরা কিন্তু আমাদের মূল জায়গাটায় ঠিক ছিলাম, এখনো আছি। এবং একটা কথা দৃঢ়তার সাথে বলতে চাই, আজকে ফেসবুকে বিভিন্ন জন যেভাবে বিভিন্ন ধরনের ট্রল করেন, কথা বলেন, কিন্তু ইতিহাস জেনে নিবেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এমন একটা সংগঠন, সারা বাংলাদেশের প্রায় 95% উপজেলা এবং জেলায় এই সমিতির প্রত্যেকটা উপজেলায় কোটি কোটি টাকার নিজস্ব সম্পদ, গড় এবং জায়গা আছে, আয়ের উৎস আছে। এটা আমরা আমাদের উত্তরসূরি যারা তারা করে গিয়েছেন। কাজেই এই যে সম্পদ, এটা এদেশের সকল শিক্ষকের সম্পদ, ওই উপজেলার সকল শিক্ষকের সম্পদ। কাজেই ওই জায়গাটায় সকল শিক্ষকের যে আন্তরিকতা, তার অধিকার ওই জায়গাটায় আছে, যার ফলে আমরা যেভাবেই বলি না কেন, এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোনোদিন হারাবে না। সে তার অতীত ঐতিহ্য গৌরব নিয়ে টিকে আছে। এবং এজন্য এই কথাগুলো আসলে বলার কথা ছিল না। আমি দাবির বিষয়টাও বলেছি, কোনো সংগঠনকে ছোট করে বলছি না। কাজেই দাবি আদায় করতে গেলে আন্দোলন, আলোচনা, আন্দোলনের কৌশল সহ এবং আন্দোলনের দৃঢ়তা থাকতে হবে। এই যে আমরা আমাদের ডিজি মানে ফেসিস্ট ডিজি অপসারণে আপনারা দেখেছেন, অনেকেই ফেসবুকে লিখেছেন যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমার নাম নিয়ে বলেছেন যে আমরা 10ম গ্রেড বিরোধী, সহকারীর এটা চাই না। কেন? আজকে লিখেন, আমার লাইভ দেখেন, বিগত 21 তারিখে
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাউন্সিল অধিবেশনে যে লাইভ করেছি, প্রথমে আমি বলেছি আমার সংগঠনের পক্ষে প্রথম চাওয়া সহকারী শিক্ষকের 10ম গ্রেড। না জেনে, না বুঝে, না শুনে আমরা একে অপরকে, এক ভাই আর এক ভাইকে অন্যায় ভাবে কারো প্রতি, এই যে আপনারা বলছেন, লিখছেন, আমার কোনো রাগ ক্ষোভ নাই, কিন্তু শিক্ষক হিসাবে আমরা নিজেরা নিজেদের ভাবমূর্তি নষ্ট করছি। কারণ 34 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা, আজকে অনেকেই আমরা ফেসবুকে কমিটি করে নেতা হই। আমি শুরু করেছি ইউনিয়ন কমিটির সেক্রেটারি ছিলাম, আমার উপজেলার প্রথমে উপজেলা কমিটির সদস্য, তারপর সরাসরি ভোটে নির্বাচন করে সেক্রেটারি ফেল করেছি। পরে 4 বছর পর 2/3 ভোটে আমার প্যানেল সহ সভাপতি হয়েছি। জেলায় জয়েন্ট সেক্রেটারি ছিলাম, কাউন্সিলের সেক্রেটারি হয়েছি, জেলায় পরে সভাপতি এখনো আছি। কেন্দ্রে সদস্য ছিলাম, কেন্দ্রে 12 সালে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলাম, 16 সালে সেক্রেটারি হয়েছি, 21 সালে সভাপতি হয়েছি। অনেকেই বলেন, এই কথাগুলো বললাম এই জন্যই যে যারা এক পদে আছে সারা জীবনে এক পদেই থাকে, তাহলে দেখেন। এবং আমার সংগঠনে আমার যে সেক্রেটারি বিগত 16 সালে তিনি সাংগঠনিক সম্পাদক ছিল, আমার যিনি নির্বাহী সেক্রেটারি তিনি বিগত সময়ে প্রচার সম্পাদক ছিল, আমার সংগঠনের যিনি সাংগঠনিক সম্পাদক তিনি বিগত সময়ে আইন সম্পাদক ছিল। আমরা কাউন্সিলের মাধ্যমে কমিটি করি। আমরা এখনো প্রতি বছর আমাদের সংগঠনের, এই বছর আমরা 89তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি সিলেটের জেলা পরিষদ হল রুমে। এবং একই দিনে ওই নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ইন্ডিয়াতে একই সাথে আমরা তাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছি, তারা আমাদেরকে দিয়েছে। একই সাথে আমরা সেই 1935 সালের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক আমরা করছি এবং আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করছি। সারা দেশের অধিকাংশ জেলা উপজেলায় আমাদের নির্বাচিত কাউন্সিল বা বিভিন্নভাবে কমিটি আছে। আমরা সেই শুধু ফেসবুকে আসি নাই, কাউকে খাটো করার জন্য বলছি না, কিন্তু এই যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আপনারা যেভাবে আমাদেরকে বলেন, দেখেন কোথাও আপনাদের কোনো উত্তরে আমি আবুল কাশেম বা আমরা সিনিয়র লিডাররা কোথাও আপনাদেরকে, আপনারা যা কিছুই বলেন, কোথাও ন্যূনতম কোনো নেগেটিভ কথা পর্যন্ত বলি না। এই জন্যই আজকে আমার ভাই, আমার বোন, তারা নতুন এসেছে, তারা ইতিহাস জানে না যে আসলে আজকে 4টা গ্রেড নিচে সে থাকতো। কাজেই ইতিহাস জানতে হবে। আর এখানে আমাদের যে আজকে এত সংগঠন হয়েছে, আমি সব সময় বলি এদেশের প্রত্যেকটা নাগরিকের যেমন রাজনৈতিক দল করার বৈধ অধিকার আছে, ঠিক একইভাবে এই 4 লক্ষ শিক্ষক, ওই দিনও সচিব মহোদয় বলছে এত সংগঠন, আমি বলছি স্যার 4 লক্ষ শিক্ষক, সংগঠন কম, আরো বেশি থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কেন আমরা একে অপরকে কাদা ছোড়াছুড়ি করবো? এক ভাই আর এক ভাইকে টেনে হেসড়ে নিব, একটা সংগঠন আর একটা সংগঠনের নেতৃবৃন্দকে আমরা তাকে হেয় প্রতিপন্ন করব। এই অসুস্থ মানসিকতা কেন আমাদের? আল্লাহ পাক যেন আমাদেরকে সেই অসুস্থ মানসিকতা থেকে বের হওয়ার তৌফিক দান করে। যাক, কথায় কথা আসছে, সকল সংগঠনের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। যে যে সংগঠনই করেন, আমি আবারও বলছি, আগামী 2 তারিখ আসুন আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্মে সকল শিক্ষকের প্রাণের দাবি সহকারী শিক্ষকের 10ম গ্রেড, প্রধান শিক্ষকের 9ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আমরা মানববন্ধন করে স্মারকলিপি দিয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আমরা প্রয়োজনে, যেহেতু আমাদের আলোচনা চলছে, আন্দোলনও চলমান আছে, আমরা একটা পর্যায়ে দৃঢ়ভাবে আশাবাদী যে আমরা ইনশাল্লাহ খালি হাতে ঘরে ফিরবো না। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। প্রাথমিক শিক্ষায় যারা আমরা শিক্ষক হিসাবে এসেছি, এই প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি উজ্জ্বল রাখার, ভাবমূর্তি বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। আমি আগে শিক্ষক, তারপর নেতা। কাজেই এখানে আমরা যারা সেই সুশিক্ষিত, উচ্চশিক্ষিত যারা এসেছেন, আপনাদের দায় এবং দায়িত্ব কর্তব্য আরো বেশি। আপনাদেরকে দেখে আমরা এবং অন্যরা শিখব। সবার প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মারুফ সোহেল ভাই। কথায় কথা আসছে, ভিউয়ার সহ কেউ কিছু মনে করবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। যা বলেছি কেউ যদি চ্যালেঞ্জ করেন সশরীরে সহ, আরো অনেক ঘটনা, অনেক ইতিহাস আছে, কিন্তু আমি কখনো লাইভে কোথাও এগুলো বলি না। এতে কেউ যদি আবার মনে করে যে অন্য কাউকে খাটো করা হচ্ছে, এই জন্য
কারণ আমাদের বয়স হয়েছে, ধৈর্য সহ্য শক্তি ইনশাল্লাহ আছে, আগামী দিনেও থাকবে। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ হবেন। যদিও আপনার শিক্ষাই জাতির মেরুদণ্ড বলা হয়, কিন্তু এই জাতির মেরুদণ্ডকে যারা সোজা রাখবে তারা হলেন আমাদের শিক্ষক। নিশ্চয় আমাদের রাষ্ট্র এবং সদস্য কর্তৃপক্ষ সেই শিক্ষকদেরকে লালন পালনের মধ্য দিয়ে শিক্ষাকে এগিয়ে নিবেন রাষ্ট্রের কল্যাণে এবং কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবেন, সেই প্রত্যাশা আমাদের সকলের। আপনাদের কর্মসূচির মধ্য দিয়ে বা আপনাদের দাবি প্রেরণের মধ্য দিয়ে কর্তৃপক্ষের কাছে পেশ করার মধ্য দিয়ে আপনাদের নিরসন হবে, আপনারা ফিরে পাবেন আপনাদের মর্যাদা এবং সম্মান, সেই প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে ছিলেন, আপনাদের আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ প্রাথমিক আরেকটা বিষয় মারুফ সোহেল ভাই, শেষ হইয়াও হইল না শেষ। যে অনেকেই দেখলাম আমাদের এখানে অনেক দপ্তরি কাম প্রহরী ভাই এরা দেখলাম যে অনেক আমার দৃষ্টিতে আসছে, ভুলে গিয়েছিলাম, অনেক কমেন্টস করছে। আসলে তারাও আমাদের পরিবারের অংশ। আমার স্কুলেও দপ্তরি কাম প্রহরী আছে। এরা আসলে বোনাস সহ বিভিন্ন ভাবে এরা বঞ্চিত। এদের এই কষ্টে আমরা ব্যথিত। তারা আউটসোর্সিং এর ভিতর আসছে। আমরা চাই এদেরকেও যেন জাতীয়করণ করে সরকার একটা মর্যাদা দেয়, কারণ এরা বিদ্যালয় পর্যায়ে আসলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে এরা অনেক শ্রম দিচ্ছে। মানসম্মত প্রাথমিক শিক্ষার এরাও একটা অংশীদার। অনেকেই কমেন্টস করছে, আমার স্মরণে ছিল না। তো আপনার মাধ্যমে, লাইভের মাধ্যমে দপ্তরি কাম প্রহরীর যে দাবি দেওয়া আছে, এটা বিষয়ে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি দেওয়ার বিষয়ে সরকারের সদয় সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ স্যার, আপনারা যে আমাদের এতক্ষণ সময় দিলেন সেজন্য শিক্ষারআলো.com পরিবারের পক্ষ থেকে আপনাদের তিনজনকেই জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনারাও এতক্ষণ যারা সাথে ছিলেন, আপনাদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। দীর্ঘ সময় ধরে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে শিক্ষারআলো.com পরিবারের আজকের আলোচনাকে ছড়িয়ে দিয়েছেন, সমৃদ্ধ করেছেন, সেজন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। আজ আর নয়, নিশ্চয় দেখা হবে আবারও কোনো একদিন কোনো এক সময় শিক্ষারআলো.com পরিবারের এই পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।